আমার ডিভাইস একটু ঝামেলা করতেছে, সো রেকর্ডিংটা হওয়া উচিত, বা কেউ যদি চাও রেকর্ড করতে পারো। আচ্ছা, সো যেটা আমরা বলতেছিলাম যে বাইনারি সার্চ দিয়ে নর্মালি আমরা দেখছিলাম যে কোনো একটা এলিমেন্ট আমরা ফাইন্ড আউট করতে চাই, অ্যান্ড সেটার কোডটা বেশ সিম্পলার। বাট সবাই তো মোটামুটি অ্যাসাইনমেন্টের সেকেন্ড প্রবলেমটা আমরা দেখছি, রাইট? সেকেন্ড প্রবলেমটা কি ওই এলিমেন্ট খোঁজার মতো এত সিম্পলার ছিল? নো মিস। সো সেটার জন্য এখন একটা প্যাটার্ন দেখাই দিব, এই প্যাটার্নটা খুব ভালো করে দেখে রাখো। একটু অন্যরকম, মানে তোমার নোন একটা প্রবলেমকেই আমি একটু অন্যভাবে দেখাবো, জিনিসগুলো একটু মানে স্টেপগুলো একটু ক্যাপচার করা ট্রাই করো। ফার্স্ট অফ অল, তোমার বাইনারি সার্চের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকম একটা প্যাটার্ন আনতে হবে। তোমার কাছে তুমি বাইনারি সার্চ করবা কিসের উপরে বলো তো? একটা অ্যারের উপরে না? সো তোমার কাছে যেই অ্যারেটা থাকবে, অ্যারের মধ্যে বেশ কিছু এলিমেন্ট থাকবে, এই এলিমেন্টগুলোর জন্য তোমার কোনো একটা প্রপার্টি ফিক্স করতে হবে, কোনো একটা স্পেসিফিক প্রপার্টি, বা ধরো যে কন্ডিশন, প্রপার্টি বা কন্ডিশন, যেই কন্ডিশনটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এইরকম একটা প্যাটার্নে থাকবে। লাইক ধরো যে তোমার এরকম ট্রু, মানে সবগুলো ফার্স্টে ট্রু, তারপরে হচ্ছে সবগুলা ফলস, এরকম কিছু। অথবা ফার্স্টে সব কনজিকিউটিভ, মানে এসব পরপর ফলস, তারপর হচ্ছে সবগুলা ট্রু, এরকম কোন একটা প্রপার্টি দিয়ে আমাদের আসলে বাইনারি সার্চ করতে হবে। প্রায় সময় যেটা হয় যে তোমরা যখন বাইনারি সার্চের কোড বা কোনো প্রবলেম দেখো, তখন মানে র্যান্ডমলি কিছু একটা কন্ডিশন অ্যাপ্লাই করো। কন্ডিশন অ্যাপ্লাই করে যদি ট্রু হয়, র্যান্ডমলি তোমরা লেফটে যাও অথবা রাইটে যাও, অ্যান্ড তোমরা ভাবো যে আসলে হয়তো বা এই সলিউশনটা কাজ করবে। বাট অ্যাকচুয়ালি তোমার এই তুমি যে কন্ডিশন লিখতেছো বলতে কি করি আমরা, ইফ, তারপর এখানে কিছু একটা দিই, গ্রেটার দ্যান ইকুয়াল টু এত, ট্রু হইলে তোমার লেফট পয়েন্টার সরাই বা রাইট পয়েন্টার সরাই, এরকম করি না বাইনারি সার্চের কোডে? কন্ডিশন বলতে এই যে ইফের মধ্যে আমরা যে জিনিসটা লিখতেছি সেইটা, এটাকে বুঝাইতেছি। আচ্ছা, সো এই কন্ডিশনটা তোমার অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ধরে ধরে দেখতে হবে। যদি এইরকম একটা প্যাটার্ন আসে, কনজিকিউটিভ ট্রু, তারপরে সব কনজিকিউটিভ ফলস, অথবা কনজিকিউটিভ ফলস তারপর কনজিকিউটিভ ট্রু, তাহলেই একমাত্র তোমার বাইনারি সার্চটা এই প্রবলেমের জন্য কাজ করবে। সোফার যা যা বলছি, কেউ কি কিছু বুঝছো? ইয়েস ম্যাম। আসলে বুঝছো? আচ্ছা, যারা বোঝো ম্যাম ওই নাই, যে নন ডিক্রিজিং অর্ডারে হ্যাঁ সর্টেড থাকে নাকি এজন্য কনসিকিউটিভ ট্রু ফলস হতে পারে। হ্যাঁ, আমি একটু বলি, সেটা হচ্ছে যারা এখনো বুঝো নাই, ঘাবড়ানোর কিছু নাই, আমরা বেশ কিছু এক্সাম্পল দেখবো, হ্যাঁ। বাট মাথার মধ্যে এখন ঢুকায় না, আমরা এখন জিনিসটা কি করতেছি, আমরা একটা প্রপার্টি আগে ফিক্স করব বা কোনো একটা কন্ডিশন ফিক্স করব, এবং সেই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করে দেখব যে এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য হয় এরকম একটা প্যাটার্ন আসবে, সামনে সবগুলা ট্রু তারপরে সবগুলো ফলস, অথবা ফার্স্টে সব ট্রু তারপরে সব ফলস। এই জিনিসটা না হলে বাইনারি সার্চ কখনো কাজ করবে না। আচ্ছা, সো এত কিছু যে বললাম, এখন আমরা জাস্ট এক্সাম্পলে যাই। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে একদম ইজি, সেটা হচ্ছে ফাইন্ডিং অ্যান এলিমেন্ট। তুমি একটা অ্যারের মধ্যে একটা এলিমেন্ট ফাইন্ড আউট করতে চাচ্ছ, ধরো অ্যারেটা হচ্ছে এরকম, 30। তোমাকে একটা কি এলিমেন্ট দেওয়া থাকে, রাইট? কি এলিমেন্টটা ধরো যে তোমার 21। তাহলে তুমি ফার্স্টে কি করবা, ফার্স্টে তোমরা লেফট নিবা, লেফট পয়েন্টারের ভ্যালু কত, ধরো যে 1, রাইট পয়েন্টারের ভ্যালু হচ্ছে কত, এখানে n। তারপরে কি করতে হয়, while left less than equal to right, এগুলো সব বাইনারি সার্চের কমন টেমপ্লেট। তারপর আমরা একটা মিড নিব, মিড ইকুয়ালস টু লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। সোফার কি বুঝতেছো নাকি ভুলে গেছো? জি মিস বুঝছি। হুম এইবারে এই যে এইটা হচ্ছে আসল জিনিস, এই একটা জিনিস দেখে আমরা বুঝতে পারি যে সলিউশন ঠিক আছে নাকি ভুল হয়েছে। ইফ, আরেকটা হচ্ছে এলস। এই যে এই ইফের মধ্যে এখন কি লিখবো দেখো, তোমরা জানো, তোমরা মানে বলো তো কেউ ইফের মধ্যে কি লিখতে হবে? এই যে কি এলিমেন্ট হলো কি এলিমেন্টের সাথে মিডের আমরা একটা কম্পেয়ার করি, রাইট? আচ্ছা, সো আমরা এখন একটু চিন্তা করি একটা প্রপার্টি বা
কন্ডিশন, ধরো তুমি একটা কন্ডিশন নাও, সেই কন্ডিশনটা হচ্ছে যে তোমার কি এলিমেন্টটা, তোমার যে কি এলিমেন্টটা দেওয়া ছিল সেটা হচ্ছে গ্রেটার দ্যান any element in the array। মানে আমরা কি করা ট্রাই করতেছি, আমরা এখন অ্যারের মানে এই কন্ডিশনটা হচ্ছে এরকম যে কি এর যে ভ্যালু, সেই কি এর ভ্যালুটা কোনো এক অ্যারের যে কোনো একটা এলিমেন্টের থেকে বড় হবে কিনা, গ্রেটার দিয়ে বুঝাইলাম। এখন আমাকে বলো এই ভ্যালুটা কত, 3, আর আমাদের কি এর ভ্যালু কত, 21। সো এইটার জন্য কি এই কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? কি এর ভ্যালু 21, আর এখানে এই ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 3, 21। দেখো 21 এটা কি গ্রেটার দ্যান 3 হবে? জি মিস। এটা হচ্ছে তাহলে ট্রু হলো। এবারে দেখো এই 4 এর জন্য কি হবে, 21 এটা কি গ্রেটার দ্যান 4? জি মিস। এটাও ট্রু হবে। 5 এর জন্য কি হবে, ট্রু হবে। তারপর 8 এর জন্য ট্রু হবে, রাইট? 11 এর জন্য ট্রু, 21 এর জন্য ট্রু, 25 এর জন্য কি হবে, ফলস। বললাম যে 25 এর জন্য ফলস। 30 এর জন্য ম্যাম 21 এর জন্য তো হওয়ার কথা না, ইকুয়াল তো নাই, গ্রেটার দেন ইকুয়াল তো না। সরি ওটা হ্যাঁ 21, আমাদের কি এর ভ্যালু কত, 21, হ্যাঁ। সো এটা হচ্ছে ফলস, তারপর এটা হচ্ছে ফলস, 30 এর জন্য ফলস। দেখো প্যাটার্ন পাইছেন একটা, সব কনজিকিউটিভ ট্রু, তারপরে সব কনজিকিউটিভ ফলস। যদি তোমার এমন কোনো প্যাটার্ন আসতো যে ধরো যে ফার্স্টে হচ্ছে, এটা কেন আসে বারবার, যদি এরকম কিছু আসতো, তুমি একটা প্রপার্টি লিখছো যার কারণে তোমার ভ্যালুগুলো আসতেছে এইরকম, এরকম যদি হয় তখন কিন্তু বাইনারি সার্চ কাজ করবে না। বুঝাতে পারছি? সব কনজিকিউটিভ ট্রু, কনজিকিউটিভ ফলস থাকা লাগবে। আচ্ছা, জিনিসটা একটু নতুন, বাট এটা আসলে একটু কষ্ট করে হলেও শিখতে হবে, নাহলে আসলে বাকি প্রবলেমগুলো তোমাদের মানে ওগুলো মিলাতে পারবে না। সো এখানে এখন দেখো আমরা একটা কন্ডিশন পাইলাম, সেই কন্ডিশনটা হচ্ছে কি এর যে ভ্যালু গ্রেটার দ্যান অ্যানি এলিমেন্ট ইন দ্য অ্যারে। সো আমরা যখন কোডে লিখবো, বা আমরা এই জিনিসটা মাথার মধ্যে ফার্স্টে আনলাম যে এই কন্ডিশনটা কাজ করে কিনা, চেক করার জন্য আমরা কি করলাম, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে গিয়ে গিয়ে দেখলাম যে এটার প্যাটার্নটা কীরকম আসে। সো এদিকে ট্রু আসে, তারপরে সব ফলস আসে, তাহলে আমরা শিওর যে এইভাবেই মানে এই কন্ডিশন দিয়ে এই প্রবলেমটা সলভ করা যাবে। এখন এই যে এই জায়গাটার মধ্যে কি লিখবো, দেখো আমরা এই যে এখানে যে লিখতেছিলাম না যে অ্যানি এলিমেন্ট ইন দ্য অ্যারে, এই অ্যানি এলিমেন্ট ইন দ্য অ্যারেটাকেই আমরা জাস্ট লিখে দিব কোডের মধ্যে অ্যারে অফ মিড। এটা একটু ভালো করে দেখো, এটা তোমাদের ল্যাব কুইজ বা ল্যাব অ্যাসাইনমেন্টও লাগতে পারে। দেখো এটা হচ্ছে অ্যারে অফ মিড। তাহলে এখানে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে আমাদের কি এর যে ভ্যালু সেটা যদি গ্রেটার দ্যান অ্যারে অফ মিড হয়, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাকে বলো যে আমি আসলে মানে কোন সেগমেন্টের মধ্যে আছি। সেগমেন্ট বলতে ধরো যে এইটা একটা সেগমেন্ট যেখানে সব ট্রু, আর এটা আরেকটা সেগমেন্ট অ্যারেতে যেখানে সব কিছু ফলস। সো এই কন্ডিশনটা যখন ট্রু হচ্ছে যে কি এর ভ্যালুটা গ্রেটার দ্যান অ্যারে অফ মিড, এটা ট্রু হচ্ছে, এটা ট্রু মানে আমি কোন সেগমেন্টে বলো তো, এই ট্রু এর সেগমেন্টে না? মানে আমি যে মিড পয়েন্টারটাকে সিলেক্ট করলাম, এই মিড পয়েন্টারটা অ্যাকচুয়ালি কোথায় আসছে বলো তো, কোন সেগমেন্টের মধ্যে আসছে বা কোন এরিয়াতে আসছে? এইতে ট্রুতে, এই ট্রু যে কোনো একটা এরিয়াতে আসছে। আচ্ছা এখন আমাকে বলো আমরা আসলে কি করতে চাচ্ছি, যদি এই ট্রুর একটা এরিয়ার মধ্যে থাকে তাহলে আমাদের আসলে কি করা উচিত, ডানে যাব না বামে যাব? ডানে যাওয়া উচিত, রাইট? এটা তো সবাই বুঝছি। সো বেসিক্যালি আমরা যাব হচ্ছে ডানে। এটা সরাই কেন, আচ্ছা যাই হোক। সো আমরা এখন গো টু রাইট, এই গো টু রাইট যে লিখলাম এটাকে কোডে কিভাবে লিখবো? লেফট পয়েন্টারটা আগাই দিব, তাহলে কি মিড হবে, প্লাস লেফট ইকুয়ালস টু কত হবে বলো, মিড মিড প্লাস 1। এই তো বুঝে গেছো। মিড প্লাস আর যদি এলস, এলস মানে কি,
এলস মানে এই কন্ডিশনটা কি হয়ে গেছে, ফলস না? এই কন্ডিশনটা ফলস মানে আমরা অ্যারের কোন সেগমেন্টের মধ্যে আছি বলো তো? ফলসের সেগমেন্টে না? ফলসের সেগমেন্টে আমরা যদি থাকি, দেখো আমাদের যে অ্যান্সারটা ছিল সেই অ্যান্সারটা কি ফলসের সেগমেন্টে নাকি ট্রুর সেগমেন্টে? false. ফলসের সেগমেন্টে। সো আমি নর্মালি যেটা করি, এটা অনেকভাবে করে, লাইক তোমরা যদি আসলে জিরো বেসড দিয়ে করো, ওইখানেও হয়তো মানে লাস্টে যে পয়েন্টারটা মিড পয়েন্টারটা থাকবে ওটাই হয়তো অ্যান্সার। বাট আমি তো কাহিনী করি না, আমি করি হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে রাখি, সেটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সারের মধ্যে আমি এই মিডটাকে বসাই দিই, কারণ আমি জানি আমি এখন কারেন্টলি কোন সেগমেন্টে। ফলস মানে আমি এখন অ্যাডের এই সেগমেন্টটাতে, এই যে অ্যাডের এই সেগমেন্টটাতে আমি আসছি, অ্যান্ড আমি এটাও জানি যে অ্যাডের এই সেগমেন্টের মধ্যে আমার অ্যান্সারটা এক্সিস্ট করে, ঠিক আছে? সো আমার কারেন্টলি যে মিড পয়েন্টারটা ভ্যালু কত হতে পারে বলো তো এই ফলস এই এরিয়ার মধ্যে? ম্যাম যে কোনোটাই হতে পারে। 25 false হতে হবে। 21 or greater any value. এই যে সবাই এখন বকা খাবা। মিডের ভ্যালু কত হবে? মিড এমআইডি মিডের ভ্যালু কেন? 25 আবার 25। মিস 6 হুম 6 থেকে বড়। মিড কিন্তু ইন্ডেক্স, মিড কিন্তু ভ্যালু না। অ্যারে অফ মিড ভ্যালু, এই জিনিসটা আপনারা ভুল করেন খাতায়। অ্যারে অফ মিড হচ্ছে একটা ভ্যালু, আর এই মিডটা কি বলো তো? এই যে লেফট পয়েন্টার রাইট পয়েন্টার এরা কারা? এরা সবাই কিন্তু ইন্ডেক্স, এটা কিন্তু ভ্যালু না। তাহলে মিডের ভ্যালু কারা কত হতে পারে? 6 মিস 6 7 হ্যাঁ 6 7 8 হতে পারে। আচ্ছা, অ্যান্ড আমরা জানি আমাদের অ্যান্সারটা আসলে কত ছিল, কত হওয়া উচিত? 21 কই আছে? 6 পয়েন্টার 6 হ্যাঁ। সো আমি যেটা করি, আমি হচ্ছে এই যেহেতু আমি জানি যে আমি এখন যেই সেগমেন্টের মধ্যে ছিলাম ওই সেগমেন্টের মধ্যে আমার অ্যান্সারটা আসে, সো আমি যেটা করি যে আমি অ্যান্সারটা এটার মধ্যে স্টোর করে রাখি। এটা বারবার ওভাররাইট হইতে লাস্টে এই অ্যান্সারটাই আমাকে কারেক্ট অ্যান্সার দিবে। আচ্ছা, এখন আমাকে বলো, আমি তো আসলে এই 6 নাম্বার যে পয়েন্টার এখানেই যে আসি সেটাও তো না, সেটাও তো কোনো গ্যারান্টি নেই। আমি তো 7এও থাকতে পারি 8এও থাকতে পারি। মেইন কথা হচ্ছে আমার টার্গেট পয়েন্ট, মানে আমার টার্গেট পজিশন কোথায় বলো তো? দাঁড়াও আরেকটা কালার নেই। false গুলার মধ্যে ফলসগুলোর মধ্যে, অ্যান্ড আমার এক্স্যাক্টলি টার্গেট পজিশনটা হচ্ছে এই জায়গাটা, রাইট? এখন আমি যখন ফলস পজিশনে ছিলাম তখন আমি তো এই পুরো সেগমেন্টে যে কোনো জায়গায় হয়তো বা আসছি। যদি আমি একদম ঠিকঠাক এই জায়গাতে থেকে থাকি তাহলে তো আমি এই যে অ্যান্সারটা আপডেট করলামই, আর না হলে আমি কই আসছি বলো তো? এইসব কোনো জায়গায় হয়তো বা ছিলাম, এই যে এটাতে বা এটাতে ছিলাম, তাই না? তাহলে আমার অ্যান্সার তো আপডেট করছে, ভালো কথা। এইসব জায়গায় আমি যদি থাকি, আমার টার্গেট পজিশন হচ্ছে এই যে ভায়োলেট কালার যেটা এখানে, আমার কি এখন ডানে যাওয়া উচিত না বামে যাওয়া উচিত? লেফটে যাব না রাইটে যাব? লেফটে যাব, লেফটে যাব। সো লেফটে যাওয়ার কোড কি? right -1 r equals to mid -1 আর ইকুয়ালস টু মিড মাইনাস 1। আচ্ছা, আমি এই প্রবলেমটা আরেকবার রিক্যাপ করতেছি, নতুন একটা জিনিস। ফ্র্যাঙ্কলি বলি, আমি যখন বাইনারি সার্চ শিখি তখনও আমি অ্যাকচুয়ালি এই একটা কোডই সলভ করতে পারতাম, বাট নতুন একটা প্রবলেমে কীভাবে বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা অনেক ঘাটাঘাটি করে তারপরে এটা মানে এই প্যাটার্নটা আসলে আসছে। অ্যান্ড বাইনারি সার্চ অ্যাপ্লাই করার জন্য এই একটা প্যাটার্নই সব জায়গায় প্রযোজ্য, বুঝছো? মানে এই কন্ডিশনটা ট্রু হওয়া মানে তোমার বাইনারি সার্চ সবসময় কাজ করবে। আর যদি এই প্যাটার্নটা না আসে একটা অ্যারেতে তোমার এই প্রপার্টি দিয়ে, তাহলে তোমার এই প্রপার্টির মধ্যে ভুল আসে। আচ্ছা, সো যেখানে ছিলাম যে আমরা যদি এই ফলসের এই সেগমেন্টের মধ্যে বসে থাকি আমাদের আসলে কই যাওয়া উচিত? টার্গেট পজিশনে যাওয়ার জন্য লেফটে যাওয়া উচিত। আচ্ছা, লেফটে যাওয়ার কোডটা তাহলে কি? আমরা হচ্ছে এখন তাহলে লেফটে যাব। হ্যাঁ, লেফটে যাওয়ার কোড কি বলো? রাইট ইকুয়ালস টু মিড মাইনাস 1। বুঝা গেছে এটুকু? দেখো, দিন শেষে তোমাদের কিন্তু সেই পরিচিত যে কোড তোমরা লিখতা একটা অ্যারেতে মধ্যে মানে এলিমেন্ট ফাইন্ড আউট করার জন্য, সেই কোডটাই কিন্তু লিখলাম, বাট একটু অন্য একটা রেসপেক্টে। বুঝতেছো কিনা বলো? আমি আরেকবার রিক্যাপ করি কী করলাম। ফার্স্ট অফ অল আমরা একটা প্রপার্টি বা একটা কন্ডিশন নিলাম। সেই কন্ডিশনটা কাজ করবে কি করবে না, মানে এমন একটা কন্ডিশন নিতে হবে যাতে করে অ্যারের এই মানে পুরো অ্যারেটার জন্য যদি আমি কন্ডিশনটা ট্রু ফলস বের করতে যাই তাহলে সব ফার্স্টে কনজিকিউটিভ ট্রু,
তারপরে কনজিকিউটিভ ফলস আসবে, অথবা ফার্স্টে কনজিকিউটিভ ফলস তারপরে কনজিকিউটিভ ট্রু আসবে। আচ্ছা, এই জিনিসটা যদি করে ফেলো তাহলে তোমার বাইনারি সার্চের কাজ আসলে শেষ। তারপর জাস্ট এখান দিয়ে কোডগুলা লিখতে হবে। কোডগুলা কি? ফার্স্ট অফ অল আমরা মিড পয়েন্টার নিব। তারপর এই যে অ্যারে অফ মিড, এই জিনিসটাই আসলে কি ছিল বলো তো? আমার অ্যারের এই যে কোনো এলিমেন্ট, এটাকে আমরা লিখতেছি হচ্ছে অ্যারে অফ মিড দিয়ে। সো অ্যারে অফ মিড মানে এই যে কন্ডিশনটা আমরা মাত্র ইউজ করলাম বা লিখলাম, সেটা যদি আমরা ট্রু পাই, ট্রু পাইলে আমরা দেখব যে আমাদের টার্গেট পজিশনে যাওয়ার জন্য কি করতে হবে, রাইটে যাবো নাকি লেফটে যাব। সো এখানে আমরা যদি এই ট্রু এই সেগমেন্টের মধ্যে থাকি, তাহলে আমাদের ভায়োলেটে যাওয়ার জন্য কি করতে হবে, রাইটে যাওয়া লাগবে। সো আমরা ফিক্স করলাম যে আমাদের রাইটে যাব। রাইটে যাওয়ার কোডটা কি? লেফট ইকুয়ালস টু মিড প্লাস 1। আচ্ছা, আর যদি ফলস হয়, ফলসের মধ্যে আসলে আমাদের অ্যান্সারটা ছিল। সো আমরা অ্যান্সারটাকে স্টোর করলাম, করার পরে কি করলাম, তোমরা কি আসছো? ম্যাম আমরা যে আনসারটা মিড স্টোর করলাম, মিড তো এখন হচ্ছে মানে ওই 8 না, এটা তো ট্রু এর এরিয়ার মধ্যে পড়ে যাবে। না না না, যখন দেখো এই এলসের মধ্যে তুমি যখন ঢুকছো, এলসের মধ্যে ঢুকছো মানে কি, তুমি কোন সেগমেন্টে আসো বলো তো? ফলসের সেগমেন্টে না? ফলসের সেগমেন্টে যদি থাকি, তাহলে আমাদের মিডের ভ্যালু যে কোনো কিছু হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। এটুকু কি বুঝছো যে কোশ্চেনটা করছিলাম? জি বুঝছি। হ্যাঁ। সো যেহেতু আমরা জানি যে ফলস সেগমেন্টের মধ্যেই দুনিয়ার কোথাও না কোথাও আমার একটা অ্যান্সার আসছে, সেই জন্য আমরা অ্যান্সারটাকে এখানে লিখলাম। আচ্ছা, তুমি হয়তো মনে করতেছো যে ফার্স্ট টাইমে হয়তো মানে মিডের ভ্যালু ধরো যে কোনো একটা সময় 7 ছিল, রাইট? তখন তো এই 7টাকে আমরা এই অ্যান্সারের মধ্যে স্টোর করতেছি। তোমার কোশ্চেন কি এটা ছিল? প্রবাবলি। দেখো, তুমি যখন না 7, ম্যাম, ফার্স্ট ইটারেশনে তো মানে ওই কি নাম আচ্ছা আমি একটু সিমুলেট করে আনসারটা দেখাই, দাঁড়ো। 4 নম্বরে থাকার কথা হ্যাঁ, না। সো ফার্স্ট ইটারেশনে কি হচ্ছে, ফার্স্ট ইটারেশনে তোমার লেফটের ভ্যালু কত? আচ্ছা, এগুলো ইরেজ করি। দেখো, ফার্স্ট ইটারেশন বা ইটারেশন 1-এ, ইটারেশন 1-এ লেফটের ভ্যালু কত? 1। রাইটের ভ্যালু কত? 8। মিডের ভ্যালু কত? লেফটের ভ্যালু যদি 1 হয়, রাইটের ভ্যালু যদি 8 হয়, মিডের ভ্যালু কত? 4 4। তাহলে ফার্স্ট ইটারেশনে মিডের ভ্যালু হচ্ছে 4। মিডের ভ্যালু যদি 4 হয়, তাহলে দেখো আমরা আসলে এখন অ্যাডের কোন সেগমেন্টে চলে আসছি বলো তো? ট্রু সেগমেন্ট। এই যে এখানে আসছি, রাইট? অ্যাডের এই সেগমেন্টটাতে আসছি। তারপর আমরা কি চেক করলাম, মিডের ভ্যালু যেহেতু 4 এর জন্য দেখো কি এর যে ভ্যালু, সেটা কি এই এলিমেন্টের থেকে বড় হবে না ছোট হবে? এই কন্ডিশনটা কি হবে, ট্রু হবে না? দেখো এখানে কিন্তু ট্রু পাচ্ছিলাম, রাইট? যখন আমরা ট্রু পাচ্ছি, ট্রু পাইলে আমাদের কি করার কথা? রাইটে যাব। দেখো, ট্রু পাইলে আমাদের রাইটে যাওয়ার কথা না? মানে আমাদের আলটিমেট টার্গেটটা কি, এই ভায়োলেট কালার ইন্ডেক্সটাকে বের করা। সো তুমি যদি এই ট্রু সেগমেন্টে থাকো, তোমার এখন রাইটে যেতে হবে। রাইটে যাওয়ার কোডটা কি? লেফট ইকুয়ালস টু মিড প্লাস 1। এটুক পর্যন্ত বোঝা গেছে? তাহলে তোমার ইটারেশন 2 এর জন্য কি আপডেট হচ্ছে? লেফটের ভ্যালুটা আপডেট হচ্ছে। লেফটের ভ্যালু এখন কত? 5 নাম্বার ইন্ডেক্স 5 হয়ে গেল। রাইটের ভ্যালু কত? 8। আচ্ছা, মিডের ভ্যালু কত হবে এখন? মিডের ভ্যালু হবে 6, তাই না? আচ্ছা, মিডের ভ্যালু যদি এখন 6 হয়, তাহলে এখন দেখো পরের ইটারেশনটাও দেখাই। মিডের ভ্যালু যদি 6 হয়, দেখো তোমার অ্যান্সারের মধ্যে কি 6 স্টোর হয়ে গেল না? কি ব্যাপার, অ্যান্সারের মধ্যে এখন কত স্টোর হচ্ছে? 6 স্টোর হচ্ছে এই ইটারেশনে। কেন? তার কারণ হচ্ছে তোমার আবার এই মিডের ভ্যালু 6 পাইলো, ইফ কন্ডিশনের মধ্যে গিয়ে চেক করবে, চেক করে এই কন্ডিশনটা কি পাবে বলো তো? মিড ইকুয়ালস টু 6 এর জন্য এই কন্ডিশনটাকে ফলস হিসেবে পাবে। ফলস হিসেবে পাইলে ওই এলস এর মধ্যে ঢুকবে।
এলসের মধ্যে ঢুকে অ্যান্সারের ভ্যালুটা সেট করে দিল 6 এবং রাইটটাকে কি করবে মিড -1। মিড -1 মানে কত হবে এখন? ম্যাম কন্ডিশনটা এখন ট্রু পাবে না, কারণ মিডের সাথে তো মিলে যেতেছে না 21 কি এলিমেন্টের। হ্যাঁ, সেটা তুমি যদি এখানে আরেকটা ইফ লিখতা, মানে যেটা বললাম যে নিজেদের ওই বাবলটা থেকে আস্তে আস্তে বের হও। আমরা সবসময় এই সার্চিংয়ের সময় কি করতাম, তিনটা জিনিস লিখতাম। আমি নিজেও তিনটা জিনিস লিখতাম, সেটা হচ্ছে অ্যারে অফ মিড যদি ইকুয়াল কি হয়, অথবা অ্যারে অফ মিড এটা যদি কি এর থেকে ছোট হয়, অথবা অ্যারে অফ মিড এটা যদি কি এর থেকে বড় হয়। বাট এখানে আমরা জাস্ট একটাই কন্ডিশন রাখছি, এটা একটু বোঝো। এই প্রবলেমের জন্য লাগবে না, বাট নেক্সট যে প্রবলেমগুলো দেখাবো ওগুলোর জন্য এটা তোমাদের বুঝতে হবে একটু। এখানে আমার কন্ডিশন হচ্ছে কি এর যে ভ্যালু সেটা মিডের থেকে, মানে অ্যারে অফ মিডের থেকে বড় কিনা। এখানে আমরা জাস্ট একটাই কন্ডিশন রাখছি, ঠিক আছে? আচ্ছা, সো এই করে করে তোমরা যদি আগাও তখন দেখবা যেটা কনভার্জ করে করে এই 6 এর দিকে যাচ্ছে রেজাল্টটা। আচ্ছা, আমার মনে হয় আরেকটা এক্সাম্পল একটু দেখাই, কারণ এটা আসলে তোমাদের নোন একটা এক্সাম্পল তো। আচ্ছা, এখন চিন্তা করো যে তোমাকে একটা অ্যারে দেওয়া, সর্টেড অ্যারে, অ্যান্ড সর্টেড অ্যারেটাতে হচ্ছে রিপিটেটিভ এলিমেন্ট থাকতে পারে। এরকম তোমাকে আমি বললাম কি এর ভ্যালু হচ্ছে ধরো যে 6। আচ্ছা, কি এর ভ্যালু 6 মানে তোমাকে একটা কি দেওয়া হবে, তোমার এখন ফাইন্ড আউট করতে হবে যে লেফট মোস্ট অকারেন্সটা কোথায়। লেফট মোস্ট অকারেন্স অফ দ্য কি। কোশ্চেনটা কি বুঝছো? জি মিস। কি এর ভ্যালু যদি 6 হয়, ধরো আমি এটাকে 1 দিলাম, 2 দিলাম, 3 4 5 6 7 8 9 10। বাকিরা কি বুঝতেছো? এই প্রবলেমটা একটু দেখো। হ্যাঁ, ইজি প্রবলেম, জাস্ট লেফটে কখন যাবা, রাইটে কখন যাবা। ধরো যে কি এর ভ্যালু যদি 6 হয়, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? ইন্ডেক্স নাম্বার 5। হ্যাঁ, সো কি এর ভ্যালু 6 মানে দেখো কি কিন্তু 5 নাম্বার ইন্ডেক্সেও আছে, 6 নাম্বার ইন্ডেক্সেও আছে, 5 থেকে শুরু করে 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত সবগুলাতেই কিন্তু 6 এক্সিস্ট করে, রাইট? কিন্তু আমাদের কোন অকারেন্সটাকে দিতে বলছে? লেফট মোস্ট। দ্যাট মিন্স মাল্টিপল অকারেন্স যদি থাকে, বা এই কিটা যদি বারবার থাকে, বারবার বলতে যে একাধিকবার থাকে অ্যারের মধ্যে, আমরা কোন ইন্ডেক্সটাকে রিপোর্ট করব? একদম লেফট মোস্ট ইন্ডেক্সটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরো যে কি এর ভ্যালু যদি হয় তোমার 5, অ্যান্সার কত হবে? 3 অ্যান্সার হবে 3। আচ্ছা, ধরো যে কি এর ভ্যালু যদি হয় তোমার 8, অ্যান্সার কত হবে? 10 অ্যান্সার 10 হবে 10। বুঝছি সবাই? এটা একটু ট্রাই করো। এটা কি করব? ফার্স্ট আমাকে বলো লেফট পয়েন্টারের ভ্যালু কত হবে? 1 রাইট কত দিয়ে শুরু হবে? 13 8। তারপর মিড বের করব 7 হবে। লেফট লেস দ্যান ইকুয়াল টু রাইট। আচ্ছা, তারপরে মানে তোমরা যে সবসময় চিন্তা করো যে হয় একটা ইফ দিয়ে হচ্ছে লেফটে যাবো আর একটা ইফ দিয়ে রাইটে যাবো, ব্যাপারটা সেরকম না। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্টার নিয়ে রাখি, সেটা হচ্ছে অ্যান্সার ইকুয়ালস টু -1। কি করবে এবার বলো? মিড ইকুয়ালস টু মিড ইকুয়ালস টু হবে লেফট প্লাস রাইট ডেরিভেটিভ। ডিভাইডেড বাই 2। এবার ইফ যদি কি এর যে ভ্যালু, এটা যদি আমাদের মিড থেকে মিডের বড় ধরো যে কি এর যে ভ্যালু সেটা যদি মিডের সমান হয়, তাহলে কি করব? কি এর ভ্যালু যদি মিডের সমান হয়, এক্সাম্পলটার জন্য চিন্তা করো কি করা উচিত?
আরো আগে চেক করা উচিত। দেখো কি এর ভ্যালু যদি মিডের সমান হয় তার মানে আমি আসলে এই সেগমেন্টের যে কোনো একটা ইন্ডেক্সই হয়তো বা আসি, রাইট? এটা কি সবাই বুঝছি? জি মিস। Yes. সেটা যদি হয় ফার্স্ট কাজ হচ্ছে আমার অ্যান্সারটাও কি এই সেগমেন্টের মধ্যেই বসে আসছে না? আমার অ্যান্সার কত Yes, হওয়া ma'am. উচিত? 6 এর জন্য 5 হওয়া উচিত, রাইট? তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে আমি অ্যান্সারটাকে আপডেট করি। কি দিয়ে আপডেট করব? মিড দিয়ে। কারণ আমার মানে অ্যান্সারটা কি চাওয়া হচ্ছে, একটা ইন্ডেক্স চাওয়া হইতেছে। আচ্ছা, যদি লাকিলি আমি আসলে এই ইন্ডেক্সের মধ্যে থাকতাম তাহলে কিন্তু আমার অ্যান্সারটা আপডেট হয়ে গেল, রাইট? বাট আমি আসলে এই সেগমেন্টের যে কোনো ইন্ডেক্সে আসলে থাকতে পারি না। কোন ইন্ডেক্সে আছে সেটা কি আমি জানি? মিডের ভ্যালু কত আমি কি এক্স্যাক্টলি জানি? আমি তো জানি না। আচ্ছা, এখন আমাকে বলো যে এই সেগমেন্টের মধ্যে আমি যদি অন্য কোথাও থাকতাম আমার আসলে কি করা উচিত ছিল? লেফটে যাওয়া উচিত ছিল নাকি রাইটে যাওয়া উচিত ছিল? লেফট। সবাইকে বুঝছি এই পয়েন্টটা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ম্যাম লেফট কেন? আচ্ছা, লেফট কেন? আমাদের এই প্রবলেমে আমরা আসলে কি খুঁজতেছিলাম বলো তো? আমাকে একটা কি ভ্যালু দেওয়া থাকবে, কি যদি বারবার বা একাধিকবার এক্সিস্ট করে অ্যারের মধ্যে আমি কোন ইন্ডেক্সটাকে রিপোর্ট করব? Left most. লেফট মোস্ট ইন্ডেক্সটাকে। দ্যাট মিনস ধরো এই 6 যে আমি দেখাচ্ছি 6 জাস্ট একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করো। যদি 6 দেওয়া থাকতো 6 কোন কোন ইন্ডেক্সের মধ্যে এক্সিস্ট করে বলো? 5, 6, 7, 8, 9, তাই না? যে কোশ্চেন করছি না, বুঝতেছো? জি মিস। আমার তাহলে অ্যান্সারটা কত 6 এর জন্য? 5 না? এই ইন্ডেক্সটা না? ইয়েস ম্যাম। প্রবলেমটা বোঝা যাচ্ছে? জি মিস। এবারে দেখো, এইবারে কি এর যে ভ্যালু এটা যদি ইকুয়াল ইকুয়াল অ্যারে অফ মিড, তোমাদের কমন একটা মিসকনসেপশন হচ্ছে তোমরা এই অ্যারে অফ মিড যেটা সবসময় মাথার মধ্যে কেন জানি চিন্তা করে রাখো, অ্যারে অফ মিড হচ্ছে পুরো অ্যারের মাঝখানের এলিমেন্ট। এইটা থেকে বের হও। অ্যারে অফ মিড হচ্ছে অ্যারের যে কোনো এলিমেন্ট হতে পারে, কারণ তোমার তো বারবার ইটারেশন চলতেছে, ইটারেশন চলতে চলতে এই মিডের ভ্যালু তো চেঞ্জ হচ্ছে। ফার্স্ট টাইম মিডের ভ্যালু মাঝখানে ছিল, ভালো কথা। সেকেন্ড টাইম মিডের ভ্যালু কই যাবে তুমি আর জানো? লেফট আর রাইট যখন আপডেট হবে তখন মিডের হ্যাঁ ভ্যালু হ্যাঁ, চেঞ্জ হবে। এটাই বললাম যে মিড একদম ফার্স্ট তোমাদের মাথায় মানে এটা বসে থাকে যে মিড হচ্ছে সবসময় মাঝখানে এলিমেন্ট না। মিড তুমি জাস্ট ফার্স্ট ইটারেশনের জন্য মিডের ভ্যালুটা জানো যে মিড ফার্স্টে হবে। সেকেন্ড ইটারেশনে মিডের ভ্যালু কই যাবে এটা কিন্তু তুমি আর জানো না। অ্যারে অফ মিডটাকে চিন্তা করো অ্যারের যে কোনো এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে কি এর ভ্যালু যদি এই অ্যারে অফ মিড এটার সমান হয় তার মানে তুমি 6 এর জন্য চিন্তা করো, তুমি আসলে এই ব্লু কালার সেগমেন্টের মধ্যে যে কোনো ইন্ডেক্সের মধ্যে থাকতে পারো না? ইয়েস ম্যাম। কঠিন হয়ে যাচ্ছে বেশি? সবাইকে বুঝতেছো? না Yes, ম্যাম ma'am. বুঝতে। আচ্ছা, সো এই সেগমেন্টের মধ্যে আমরা যদি থাকি আমরা কিন্তু জানি যে আমি কিন্তু মানে সর্ট অফ কি এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি, রাইট? বাট সেটা লেফট মোস্ট কিনা এটা কিন্তু শিওর না। মিডের ভ্যালু যদি 6 হয়ে থাকে 6 নাম্বার ইন্ডেক্সও কিন্তু 6 আসছে। মিডের ভ্যালু যদি 7 হয়ে থাকে 7 নাম্বার ইন্ডেক্সও 7 মানে 6 আসছে। আমি কিন্তু কিটাকে পেয়ে গেছি, বাট এই ইন্ডেক্সটা আসলে লেফট মোস্ট কিনা সেটা আমি শিওর না। আচ্ছা, শিওর যেহেতু না, আমি আপাতত অ্যান্সারটাকে স্টোর করে রাখলাম, মানে মিডটাকে স্টোর করে রাখলাম অ্যান্সারের মধ্যে, যেহেতু এই সেগমেন্টের মধ্যেই আমাদের অ্যান্সারটা এক্সিস্ট করে। সো যদি 5 হয়ে থাকে মিডের ভ্যালু তাহলে আমাদের অ্যান্সারটা ঠিকঠাকভাবে আপডেট হয়ে গেল। আচ্ছা, নাও তো হতে পারে, না হলে তখন কি করব? ধরো তুমি 7 নাম্বার ইন্ডেক্সে ছিলা, তোমার আসলে কই যাওয়া উচিত? Left. তুমি যদি 7 নাম্বার ইন্ডেক্সে থাকো আমাদের আসলে অ্যান্সারটা কত 6 এর জন্য? 5, রাইট? হ্যাঁ। আচ্ছা, 6 বারবার যে বলতেছি সবাই কনফিউজড হো না, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আর কি। সো আমাদের তাহলে কোথায় মুভ করা উচিত, লেফটে না রাইটে? মিডের ভ্যালু যদি 5 না হয় তার মানে আমরা আসলে এই সেগমেন্টের কোথাও একটা আছে, রাইট? এই যে এই সেগমেন্টের কোথাও আমরা যদি থাকি, রেড কালারটা হচ্ছে আমাদের টার্গেট। সেই রেড কালারে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, কই যাব? Left. লেফটে যাব। লেফটে যাওয়ার কোড কি? Is it right? রাইট ইকুয়ালস টু মিড মাইনাস 1। আচ্ছা, এবারে দেখো এলস ইফ আর কি কি কন্ডিশন হতে পারে। কি এর যে ভ্যালু সেটা যদি অ্যারে অফ মিডের থেকে বেশি হয় তাহলে কি হবে? কি
কি এর ভ্যালুটা অ্যারে অফ মিডের থেকে বেশি, তাহলে কি আমি আসলে কই আসি? তাহলে আমরা লেফটেই আসবো। তাহলেও কিন্তু লেফটে আসবো। দেখো লেফটে আসার কোডটা কি, রাইট ইকুয়ালস টু মিড মাইনাস 1। আচ্ছা এখন দিলাম এলস। এই এলস মানে কি আসলে বলো তো? কি এর ভ্যালুটা মিডের থেকে, অ্যারে অফ মিডের থেকে ছোট। হ্যাঁ। আচ্ছা আমি কি ঠিক লিখছি? আমি কিন্তু খেয়াল করি নাই, দেখো তো এটা কি ঠিক আছে? অ্যারে অফ মিডের থেকে যদি কি এর ভ্যালুটা বড় হয়, দ্যাট মিনস আচ্ছা অ্যারে অফ মিড হচ্ছে আমার কারেন্ট পজিশন। আমি কারেন্ট পজিশনে যে ভ্যালুটা পাচ্ছি তার থেকে আমি যেটাকে খুঁজতেছি সেটা বড়, তাহলে আমার কি করা উচিত? স্যার ম্যাম রাইটে যাওয়ার তো লেফট পয়েন্টারটা বদলানো কথা। ম্যাম লেফট পয়েন্টারটা মিড মাইনাস 1 আর লেফট ইকুয়ালস টু, লেফট কখনো মিড মাইনাস 1 হয় না, লেফট মিড অলওয়েজ প্লাস হয় মিড প্লাস 1। দেখছো যে ভুল হয়ে গেছিল? ও সরি আমিও খেয়াল করিনি, আপনারাও ভুল করছেন। এটা কি বুঝছো সবাই? অ্যারে অফ মিড হচ্ছে আমি কারেন্টলি যে এলিমেন্টের মধ্যে দাঁড়ায় আছি সেই এলিমেন্টটা, অ্যান্ড আমি যেটাকে খুঁজতেছি সেটা হচ্ছে আমার থেকে অনেক বড়। ও যদি বড় হয় তাহলে ও আসলে কই আছে, আমার ডানে আছে না বামে আছে? ডানে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ও কিন্তু তাহলে আমার ডানে। ও যদি আমার ডানে থাকে তাহলে আমার তো আসলে ডান দিকে যাওয়া উচিত, রাইট? এটা কি সবাই বুঝছো? ঠিক আছে না? আমার রাইটে যাওয়া উচিত। রাইটে যাওয়ার জন্য লাইনটা কি, লেফট ইকুয়ালস টু মিড প্লাস 1। আচ্ছা এলস, এলস মানে, আচ্ছা এলস মানে আসলে কি, কমেন্ট করে লিখে দিই। কি এর ভ্যালুটা লেস দ্যান অ্যারে অফ মিড, দ্যাট মিনস আমি কারেন্টলি যে এলিমেন্টের মধ্যে আসছি সেটার থেকে কি এর ভ্যালুটা ছোট, মানে আমি যেটাকে খুঁজতেছি সেই ভ্যালুটা ছোট, আমি যেখানে দাঁড়ায় আছি সেই ভ্যালুটা বড়। তাহলে কি হবে, কি করব? লেফট সাইডে যাব, রাইট ইকুয়ালস টু হ্যাঁ মিড লেফট সাইডে মাইনাস যাব। 1। লেফট সাইডে যাওয়ার কোড কি? রাইট ইকুয়ালস রাইট ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1। মিড মাইনাস 1। বুঝা গেছে কোডটা? টু। এটা করলে লাস্টে তুমি অ্যান্সারের মধ্যে ইন্ডেক্সটা পেয়ে যাবা। আচ্ছা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি আমি বলতাম যে রাইট মোস্ট অকারেন্স অফ দ্য কি, তখন কি করতাম, কোথায় চেঞ্জ আসতো? রাইট মোস্ট অকারেন্স বলতে ধরো কি এর ভ্যালু যদি হয়ে থাকতো 6, তাহলে আমাদের অ্যান্সার কত আসতো? 9। 9 আসতো। হ্যাঁ কি এর ভ্যালু যদি হতো 5, অ্যান্সারটা কত আসতো? 4। 4। হ্যাঁ তাহলে এখন বলো কোডের কোন জায়গাটাতে চেঞ্জ হইতো? আমি যদি বলতাম যে রাইট মোস্ট অকারেন্স অফ দ্য কি, আমাকে এই ইন্ডেক্সটা বের করে দাও। ম্যাম ওই ইফ এলস যে কন্ডিশন গুলো সেটা কিন্তু উল্টো হয়ে যেত। কন্ডিশন উল্টা হইতো? কোন কন্ডিশন উল্টা করতাম? is P equals to রাইটে যেগুলো দেখো যদি কি এর ভ্যালু কোন জায়গাটাতে চেঞ্জ আসতো খেয়াল করো, এই যে এই জায়গাটাতে। ম্যাম ইকুয়াল হ্যাঁ এই যে ইকুয়াল, এটা কিভাবে কোথায় ব্যাক করে কিভাবে? এখানে আর ইকুয়াল মিড মাইনাস 1 এর জায়গায় এল ইকুয়াল মিড প্লাস এই 1। জায়গাটাতে যদি কি ইকুয়াল ইকুয়াল অ্যারে অফ মিড হয়, তার মানে তখন আমরা কি করতাম, অ্যান্সার ইকুয়ালস টু মিড এটা লিখতাম, সাথে কোন লাইনটা চেঞ্জ হইতো? N is equals to mid plus 1. হ্যাঁ যেহেতু আমাদের রাইটে যাওয়া উচিত তাই না, ধরো যে এই সেগমেন্টে আমি কোথাও আসছি, আরে যন্ত্রণা। হ্যাঁ কালার নেই কেন? সো আমি যদি এই সেগমেন্ট, আবার আমি যদি এই সেগমেন্টের মধ্যে থাকি, আমার এখন রাইট মোস্ট অকারেন্সের জন্য কই যাওয়া উচিত? রাইটে যাবে। রাইটে যাওয়া উচিত। রাইটে যাওয়ার জন্য কোডটা কি লিখতে হয়? লেফট ইকুয়ালস টু মিড প্লাস 1। লেফট ইকুয়ালস টু মিড প্লাস 1। তখন এই যে এই জিনিসটা তখন চেঞ্জ হয়ে যাবে। বুঝাতে পারছি? জি মিস। কি যেন ছিল এখানে, রাইট ইকুয়ালস টু, এটা হচ্ছে আগের কোড। সো এটা বাসায় একটু প্র্যাকটিস করো, সেটা হচ্ছে তোমার রাইট মোস্ট অকারেন্স অফ দ্য কি।
আরেক টাইপের প্রবলেম দেখাই, সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে এরকম একটা কিছু দেওয়া আছে, এরকম একটা গ্রাফ দেওয়া, তোমার মনে হয় অনেকে পাইছো এরকম একটা গ্রাফ। এগুলাকে বলে হচ্ছে ইউনি মডেল গ্রাফ। পাইছো না কেউ অ্যাসাইনমেন্টে এরকম কোড পিক বের করতে হয়? কঠিন হয়ে যাচ্ছে বেশি আজকে লেকচার জিনিসটাই ম্যাম ওই যে অ্যারে দেওয়া থাকে ওখান থেকে পিক বের করতে হয় এটা। হ্যাঁ হ্যাঁ, আজকের লেকচারটা একটু নতুন, এই জিনিস মিস বাইনারি সার্চের জন্য না সর্টেড অ্যারেটার মনোটোন হওয়া লাগে, খালি ইনক্রিজিং বা ডিক্রিজিং। হুম এখানেই তো আসল খেলা। দেখো এই জন্যই শিখাচ্ছি এই নাকি জিনিসগুলো। পার্শিয়ালি সর্টেড হলেও করা যায় আর কি, এই জন্য। এটা পার্শিয়ালি সর্টেড না, এটা হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং তারপরে ডিক্রিজিং। এটা আমরা দেখবো, এই জন্যই বললাম যে ইয়ে থেকে ওই এলিমেন্ট ফাইন্ডিং এর থেকে আস্তে আস্তে বের হোক। এটা অন্য টাইপের একটা প্রবলেম। দেখো এখানে কোনো কি এলিমেন্ট কি দেওয়া থাকে বলো তো? আচ্ছা নাকি লিখিনি একটু, হ্যাঁ দাঁড়াও বলতেছি। ধরো এই ভ্যালুটা হচ্ছে তোমার 3, 5, 7, ধরো যে 8, 5 নাম্বার ইন্ডেক্স এটা হয়ে গেছে হচ্ছে 10, এবারে হচ্ছে আবার ডিক্রিজ করে করে ধরো যে 7, 5, 2, ঠিক আছে। আচ্ছা সবার জন্য প্রবলেমটা একটু বলি, একটু ভালো করে শোনো। তোমাকে এরকম একটা অ্যারে দেয়া, অ্যারেটা প্রপার্টি কি বলো তো? এই অ্যারে অনুযায়ী আমি যদি পাশে এই গ্রাফটাকে প্লট করি, দেখো এই অ্যারে অনুযায়ী আমি পাশের এই গ্রাফটাকে প্লট করছি, এটাকে সবাই বুঝছি? Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা সো এটা যদি বুঝে থাকে একটা জিনিস খেয়াল করো, গ্রাফটা প্লট করলে বলো তো কোন ভ্যালুটা বের করতে বলবো এখন? এটা Peak. হচ্ছে আমাদের পিক, এই পুরো গ্রাফের জন্য এটা হচ্ছে পিক অফ দ্য গ্রাফ। এই পিকটা আমাদের বের করতে হবে, খুবই ভালো কথা। কিভাবে বের করব? পিক বের করতে হবে বলতে এই পুরো অ্যারের মধ্যে কত নাম্বার ইন্ডেক্সে পিকটা এক্সিস্ট করে সেটা বের করতে হবে, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার কত আসবে এই পার্টিকুলার প্রবলেমের জন্য? 5 number index. 5 নম্বর। 5 number নাম্বার index. আমাদের এই 5 নাম্বার ইন্ডেক্সটাকে সামহাও বের করতে হবে। কি দিয়ে বের করব? বাইনারি সার্চ। এই গ্রাফটার একটা সুন্দর নাম আছে, গ্রাফটার নাম হচ্ছে ইউনি মডেল গ্রাফ। ম্যাম এদিকে হাইয়েস্ট এলিমেন্টেই তো পিক ভ্যালু হওয়ার কথা না, ওয়াই এক্সিস বরাবর যদি। হাইয়েস্ট ভ্যালু আপনি অর্ডার অফ লগ এন টাইমে কিভাবে বের করবেন? এটার অ্যান্সার দেন। প্রবলেমটা কি বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ যেটা বলছো সেটা কিন্তু ঠিক আছে, সেটা হচ্ছে হাইয়েস্ট যে ভ্যালু, হাইয়েস্ট ভ্যালুটাই কিন্তু আসলে আমাদের পিক ভ্যালু, রাইট? হাইয়েস্ট ভ্যালুটা পিক মিস ভ্যালু, খুবই ভালো কথা। বাট এই হাইয়েস্ট ভ্যালুটা কোন ইন্ডেক্সের মধ্যে এক্সিস্ট করতেছে এটা তুমি বের করবা কিভাবে? লগ ইন টাইমে বাইনারি সার্চ ছাড়া? বাইনারি সার্চ করার সময় পিছনের এলিমেন্টের সাথে কম্পেয়ার করব। হ্যাঁ ওটাতে একটু পরে আসতেছি। হ্যাঁ মানে হ্যাঁ সলিউশন ওরকমই হবে। বাট যে কোশ্চেনটা করছিলা তুমি কি বুঝতে পারছো যে আমরা কেন ওরকম লিনিয়ার একটা ফর লুপ চালায় বের করতে পারতেছি না? জি। আচ্ছা সো আমাদের লগ ইন টাইমে বের করতে হবে। এখন যেটা বলছিলাম, এখানে কি আমাদের কোনো কি এলিমেন্ট দেওয়া আছে? কিছু খুঁজতে বলছে? No. তাহলে এখন আমাদের কি করতে হবে? মিস নর্মালি মিডটা সিলেক্ট করে তারপর মিডের হ্যাঁ সাথে কি আগে হচ্ছে বের করতে ইন্ডেক্সটা হবে? যদি কম হয় আর পরে ইন্ডেক্সটা দেখ, মানে এইভাবে। আমাদের এখন একটা প্রপার্টি ফিক্স করতে হবে, প্রপার্টি বা কন্ডিশন, প্রপার্টি অথবা কন্ডিশন। এখন দেখো, অ্যান্ড অবশ্যই টাইম কমপ্লেক্সিটি কি হবে? অর্ডার অফ লগ এন। তুমি যদি অর্ডার অফ এনে কাজ করো 0 পাবা, মানে কোশ্চেনে বলে দেওয়া থাকে আর কি কনস্ট্যান্টগুলো। আচ্ছা সো এখন তাহলে দেখো প্রপার্টি বা কন্ডিশন, ধরো চিন্তা করি যে ইফ অ্যান এলিমেন্ট is greater than
দ্য প্রিভিয়াস এলিমেন্ট। প্রপার্টিটা কি বুঝছি? প্রপার্টিটা হচ্ছে কোনো একটা এলিমেন্ট তার আগের এলিমেন্টের থেকে বেশি কিনা। দেখো, ধরো এটার জন্য আমরা বানাই নিলাম হচ্ছে ট্রু। মনে করো যে ফার্স্টে হয়তো 0 বা অন্য কিছু একটা রাখছি, আমি কিছু রাখছি। আচ্ছা, এই এলিমেন্টের জন্য কি প্রপার্টিটা ট্রু হবে না ফলস হবে? 5-এর জন্য একটা এলিমেন্ট তার আগের এলিমেন্টের থেকে বড় কিনা। ট্রু হবে না। ট্রু হবে। সবাইকে বুঝছি এটা কেন ট্রু হবে? 5 কার থেকে বড়? 3 থেকে বড় না? সো এই এলিমেন্টটা ওর আগের এলিমেন্টের থেকে বেশি। আচ্ছা, সো এটার জন্য ট্রু হচ্ছে, এটার জন্য ট্রু হচ্ছে। হ্যাঁ, 3 নাম্বার ইন্ডেক্সে কে এক্সিস্ট করে? 7। 7-এর জন্য ট্রু হবে না ফলস হবে? একটু রেসপন্স ট্রু হবে না। ট্রু হবে। 7-এর জন্য ট্রু হবে। 8-এর জন্য কি হবে? ট্রু। 8-এর জন্য ট্রু হবে। তারপর 10-এর জন্য কি হবে? মানে পিক এলিমেন্টের জন্য এই কন্ডিশন ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে। পিক এলিমেন্টের জন্য কন্ডিশনটা ট্রু হবে। ম্যাম আমরা আগের প্রিভিয়াস এলিমেন্টের সাথে কম্পেয়ার করতেছি না? হ্যাঁ, প্রিভিয়াস এলিমেন্টের সাথে কম্পেয়ার করতেছি। এখন দেখো 7-এর জন্য কন্ডিশনটা কি হবে? ট্রু হবে না ফলস হবে? সবাইকে বুঝতেছেন? 7-এর জন্য কন্ডিশনটা কি হয়ে গেল? ফলস। তারপর 5-এর জন্য ফলস হবে। 5-এর জন্য ফলস। তারপর 2-এর জন্য ফলস। দেখো, তুমি যখন একবার এই জিনিসটা বের করে ফেলছো এই ট্রু আর ফলস, তখন আসলে তোমার আর মানে সলিউশন লিখতে এখন 1 মিনিট লাগবে। দেখো সলিউশন তাহলে কিভাবে লিখবো? আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের যে অ্যান্সারটা একটু ভালো একটা কালার দেওয়া দরকার। দাঁড়াও, অ্যান্সার হচ্ছে সবুজ কালার। আমাদের অ্যান্সারটা কই ছিল বলো তো? এইটা না? অ্যান্সারটা কোন রিজিয়নের মধ্যে এক্সিস্ট করতেছে, ট্রুতে নাকি ফলসে? ট্রুর মধ্যে অ্যান্সারটা এক্সিস্ট করতেছে। জাস্ট এই কয়টা জিনিস, এটা হচ্ছে তোমার একটা প্রপার্টি নিয়ে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করে তুমি ট্রু তারপর ফলস অথবা কনজিকিউটিভ ফলস তারপর ট্রু, এই জিনিসটা একবার পেয়ে গেলেই তোমার কাজ শেষ। এখন তুমি কি করবা? কোড লিখবা। আচ্ছা, কোডটা আমাকে কেউ একটু হেল্প করো তো, বলো তো কোডে কি লিখবো? ফার্স্টে লেফট নিব, রাইট? লেফটে কত আসবে? 0 বা 1 1 দিলাম। হ্যাঁ, একটু 1 দিয়ে কাজ করি। তোমরা যেটা খুশি নিতে পারো, সমস্যা নেই। রাইটে কত আসবে? n। আচ্ছা, আরেকটা কি লাগবে আমাদের? অ্যান্সার -1। অ্যান্সার ইন্ডেক্স বললাম হচ্ছে -1 কিছু একটা দিয়ে রাখলাম। হ্যাঁ, এবারে কি করব? বাইনারি সার্চ যেভাবে লিখতে হয় বয়লার প্লেট এগুলো, while less than equal to r। তারপর কি করব? মিড ইকুয়ালস টু লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমরা এই যে কন্ডিশনটাকে যে লিখতেছিলাম যে কোনো একটা এলিমেন্ট তার আগের এলিমেন্টের থেকে বড় কিনা, এটাকে একটু সুন্দর করে কোডে লিখতে গেলে কি লিখব? অ্যারে অফ মিড কি হবে? গ্রেটার দ্যান অ্যারে অফ মিড -1। মিড -1। বুঝছি এটা সবাই? দেখো এইসব Yes, ঝামেলা, ma'am. এইসব গ্যাঞ্জামের জন্য আমি হচ্ছে জিরো বেসডে কাজ করি না। তুমি যদি জিরো বেসডে কাজ করতে যাইতা তোমার চেক দেওয়া লাগতো যেটা আবার নেগেটিভ হইতেছে কিনা। এত কাহিনী করার কি দরকার আছে? এই জন্য আমি সবসময় 1 বেসডে কাজ করতাম। আচ্ছা, যাই হোক। সো মিড ইকুয়ালস টু কত? লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। তারপর আমরা কি করব? ইফ লিখব। ইফ লিখে তুমি মাত্র যে কন্ডিশনটা এখানে বের করছিলে সেই কন্ডিশনটা এখানে হুবহু তুলে দিব। যদি অ্যারে অফ মিড কি হবে? গ্রেটার দ্যান অ্যারে অফ মিড -1। এখন যে কোডগুলো লিখতেছি, কোডগুলো কিভাবে আসতেছে বুঝতেছো তো, রাইট? দেখো, এই কন্ডিশন যদি ট্রু হয়, এই কন্ডিশনটা ট্রু হইলে আমরা কোন সেগমেন্টের মধ্যে বসে আসছি বলো তো? ট্রু সেগমেন্ট। এই ট্রু সেগমেন্টে, এবং এই ট্রু সেগমেন্টের মধ্যেই আমাদের অ্যান্সারটা না? ইয়েস ম্যাম। তাহলে আমরা কি করব? অ্যান্সার ইন্ডেক্সটাকে আপডেট করে দিব কত দিয়ে? মিড। মিড দিয়ে। আর কি করব? আর ম্যাম l ইকুয়ালস টু মিড +1। এর কি হবে আর কি হবে পরে? বাংলা বলো, ডানে যাব না বামে যাব? ডানে যাব। ডানে যাব। হ্যাঁ,
L equals to mid plus 1. এল ইকুয়ালস টু মিড প্লাস ওয়ান। বাকিটা কি বুঝতেছো? জি মিস। ওকে। আর যদি এলস হয়, এলস মানে আমি কোন সেগমেন্টে বসে আছি? ফলস। এলস মানে আমি হচ্ছে ফলস সেগমেন্টে। ফলস সেগমেন্টে কি আমাদের অ্যান্সার এক্সিস্ট করে এই সেগমেন্টে? নো মিস। না, তাহলে কি অ্যান্সার আপডেট করা দরকার আছে এখানে? এই লাইনটা লেখা দরকার নাই, রাইট? না। ফলস সেগমেন্টে আমি যদি থাকি, আমার টার্গেট ছিল হচ্ছে যে এইটারে বের করা, এই যে এটা, এটা হচ্ছে আমাদের টার্গেট। ফলস সেগমেন্টে থাকলে আমার এই টার্গেটে আসার জন্য কি করতে হবে? ডানে যাবো না বামে যাবো? লেফটে আসবো, রাইটটাই আপডেট করবো। আচ্ছা, লেফটে আসবো। হ্যাঁ, লেফটে আসার কোড বলো। লেফটে কিভাবে আসতে হয়? রাইটটাকে ধরে রাইট ইকুয়ালস মিড মাইনাস ওয়ান। শেষ। কোড লেখা কোনো ব্যাপার না, হ্যাঁ। সো কোড আসলে লিখতেই পারবা। তোমার মেইন আগে কি করতে হবে বলো তো? কোনো একটা এরকম প্রপার্টি বা একটা কন্ডিশন বের করা লাগবে, যার জন্য অ্যারের মধ্যে তুমি এরকম একটা ট্রু সেগমেন্ট, একটা ফলস সেগমেন্ট এভাবে পাবা কনজিকিউটিভ, অথবা একটা ফলস একটা ট্রু এরকম কনজিকিউটিভ পাবা। যদি তোমরা এরকম এরকম ট্রু ফলস পাও, এই জিনিস মানেই তোমার কোড আসলে ঠিক নাই, বুঝছো? বা ধরো যে অনেকগুলো সুন্দর ট্রু পাইছো, অনেকগুলো ফলস পাইছো, আবার ট্রু পাইছো, এইসব কেসে বাইনারি সার্চ কাজ করবে না। বুঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা মিস, একটা কোয়েশ্চেন। বলে। মিস, আমি যখন ফার্স্টে ট্রু সবগুলো ট্রু ফলস এগুলো বের করলাম, হুম। তো ওইটাতে আমাদের একটা ইটারেশন লাগলো না, তো না না তখন না তো না আমার না 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 না, ইটারেশন চালাই নেই কিন্তু। এটা তুমি ম্যানুয়ালি চেক করতেছো, বুঝছো? তুমি ও আচ্ছা, মানে আমি নিজে রাফ, দেখবো আর এটা কি। হচ্ছে, হ্যাঁ, এটা তোমার বলতে গেলে যে এই জিনিসটা যে করতেছো, এটা তুমি রাফ করতেছো। কেন আচ্ছা রাফ আচ্ছা, বের করতেছো? যে তোমার এই কন্ডিশন আসলে সবসময় কাজ করবে কিনা। মানে আমি বাইনারি অ্যাপ্লাই করবো নাকি এটা বোঝার হ্যাঁ জন্য হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ সেটা। হ্যাঁ, মানে বাইনারি ধরো যে অ্যাপ্লাই করবা, এটা তোমার কোয়েশ্চেন দেখেই বুঝতে পারবে যে বাইনারি সার্চের কোয়েশ্চেন। বাট এই যে এই প্রপার্টি বা এই যে এই কন্ডিশনটা, বুঝছো, এই কন্ডিশনটা আসলে কি হবে, এই কন্ডিশনটা বের করতে পারার জন্যই হচ্ছে আমার তখন একটা কন্ডিশন ধরো যে আমি নিলাম, নেওয়ার পরে আমার চেক করতে হবে যে এই কন্ডিশনে আমি অ্যারের মধ্যে এরকম কিছু পাচ্ছি কিনা। এটা ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে তুমি যে লেফটে যাবে নাকি রাইটে যাবে, এই জিনিসটা বোঝার জন্য একটু ইজিয়ার হয় না বলো? হুম। যখন আমি ট্রু সেগমেন্টে থাকি আমি বুঝতেছি যে আমার রাইটে যাওয়া লাগবে, ফলস সেগমেন্টে থাকলে আমি বুঝতেছি যে আমার লেফটে যাওয়া লাগবে। বুঝতে পারছি? এটা জি কিন্তু তুমি মিস, কোডে কোথাও করতেছো না, কোডে কোথাও ইটারেশন চালিয়ে দেখতেছো না, এটা তুমি রাফ করতেছো নিজের জন্য, বোঝার জন্য। বুঝেছি। আচ্ছা, আরেকটা করবা তোমরা বাসায় হোমওয়ার্ক, সেটা হচ্ছে, আচ্ছা আজকের ক্লাসটা মনে হয় একটু 12:30 পর্যন্ত নেওয়া লাগবে। যাদের হচ্ছে ক্লাস আছে তোমরা চলে যেতে পারো, মানে এখন আর কি 12:30টায়, 12:20-এ। পরে হচ্ছে 10 মিনিটে ক্লাস একটু দেখে নিও। এই ইউনিমডাল গ্রাফের কথা যে বললাম, অ্যাসাইনমেন্টেরও হয়তো দেখতে পারো। আরেক টাইপের গ্রাফ থাকে, সেটা হচ্ছে যে এরকম। এটা কি হলো বলো তো? ফার্স্টে তোমার স্ট্রিক্টলি কি করতেছে, গ্রাফটা ডিক্রিজ করতেছে, তারপরে স্ট্রিক্টলি ইনক্রিজিং। অ্যান্ড এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি যেন বলে, ভ্যালি। ভ্যালি বলে, হ্যাঁ। তো এটাকে বলা হচ্ছে ভ্যালি। এটাও কিন্তু একটা ইউনিমডাল গ্রাফ। তোমাকে আসলে গ্রাফটা মনে হয় না দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে কি দেওয়া থাকবে বলো তো? এরকম টাইপের একটা স্যাম্পল অ্যারে। আচ্ছা, এখানে কি ছিল? এখানে হচ্ছে তোমার ফার্স্টে লিখবো কুইয়ার, তো লেখাই যায় না। এটা ছিল হচ্ছে ফার্স্টে ধরো যে এখানে কি হচ্ছিল, এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, তাই না? তারপর স্ট্রিক্টলি ডিক্রিজিং এই গ্রাফের জন্য, বুঝছো সব এটা? মানে স্ট্রিক্টলি দেখো গ্রাফের ভ্যালুগুলো স্ট্রিক্টলি ইনক্রিজ করতেছে না এভাবে, জি মিস, তারপর আবার স্ট্রিক্টলি দেখো ডিক্রিজ করে যাচ্ছে। বুঝতে পারছি? এটা হচ্ছে ইউনিমডাল। আবার ইউনিমডাল এটাও হয় যে স্ট্রিক্টলি ফার্স্টে ডিক্রিজ করলো, তারপর হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজ করলো, তখন এই যে এই স্পেশাল যে ভ্যালুটা, এটাকে বলা হয় হচ্ছে ভ্যালি। ভ্যালিটাও আমাদের বের করতে বলতে পারে কোশ্চেনে। আচ্ছা, যেহেতু ধরছি এই টপিক, আমার আরেকটা ফেভারিট টপিক আছে, সেটা হচ্ছে বাইনারি সার্চ অন অ্যান্সার। এটা তোমাদের ল্যাবে আসলে পাওয়ার কথা, এবারে প্রবলেম দেখি নাই যদিও। বাইনারি সার্চ অন অ্যান্সার, এটা খুবই খুবই রাফলি অ্যান্ড শর্টলি একটু বলে যাই। সেটা হচ্ছে এটা বেশ মজার একটা প্রবলেম। তুমি আসলে জানো যে অ্যান্সারের ভ্যালু কত থেকে কত হবে? আমি একটা এক্সাম্পল দিই।
তোমরা ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম প্রোগ্রাম করো না? কালচারাল প্রোগ্রাম করো না? ইয়েস ম্যাম করি। যেমন কয়েকটা বলো তো। আমি জয়েন করার পর থেকে একটাও সুন্দর কোনো প্রোগ্রাম পাইনি। ইন্টারভিউর সময় একটা প্রোগ্রাম দেখছিলাম। না ওদের এখন হয় না, বাট চা ক্লাবে আর কি ক্লাবের ইভেন্ট হয়। হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, রাইট? আচ্ছা, সো ধরো যে ক্লাব ওয়াইজ প্রোগ্রাম হয়। আচ্ছা, তারপর যেমন ধরো যে ধরো যে পহেলা বৈশাখের প্রোগ্রাম বা বসন্তের প্রোগ্রাম। ধরো যে তোমরা হচ্ছে পুরো ইউনিভার্সিটির জন্য কথার কথা প্রোগ্রামটা অর্গানাইজ করতেছো। একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে অনেক সময় কি করতে হয়? বাজেটের প্ল্যান করতে হয় না? চিন্তা করো তোমার কাছে একটা ব্ল্যাক বক্স, বা ধরো এটা হচ্ছে সামহাউ কি বলবো, কোনো একটা কমিটি, তোমার কোনো ফ্রেন্ডের একটা কমিটি আসছে, বা এটা কোনো একটা ব্ল্যাক বক্স। চিন্তা করো এই ব্ল্যাক বক্স বলতে এটার ভেতরে কী কাজ হয় তুমি জানো না। হ্যাঁ, তুমি যদি এখানে একটা বাজেটের অ্যামাউন্ট দাও, ধরো যে তোমার কত, এত টাকা, 10,000 টাকা বা 20,000 টাকা, কথার কথা, এই কমিটি তোমাকে বলে দিবে যে এটা হচ্ছে তুমি এই বাজেট দিয়ে এই প্রোগ্রামটা নামাইতে পারবা নাকি পারবা না। বুঝতে পারছি? বাজেট যদি কম হয়ে যায় প্রোগ্রাম নামাইতে পারবা? পারবা না। বাজেটটা যদি এক্সিড করে বলতে যে ধরো যে তোমার টেন্টেটিভ খরচ হচ্ছে 10,000 টাকা, তুমি হয়তো বাজেট দিছিলে 12,000 টাকা, সেক্ষেত্রেও চিন্তা করো যে ও হচ্ছে তোমাকে ইয়েস দিচ্ছে, বাট তোমার বাজেটের অ্যামাউন্টও যদি কম হয়ে থাকে ও তোমাকে নো দিচ্ছে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে তোমার তাহলে অপটিমাল বাজেট বের করতে হবে। অপটিমাল বাজেট বলতে তুমি বেশিও চাও না, কমও চাও না। প্রবলেমটাকে বুঝাতে পারছি? আমি জানি না সিনারিওটার সাথে তোমরা রিলেট করতে পারছো কিনা। আচ্ছা, সো এখন দেখো তাহলে এই বাইনারি সার্চটা আসলে কিসের উপর হবে? তুমি যদি অ্যান্সারের রেঞ্জটা চিন্তা করো, অ্যান্সার ধরো যে তোমার অপটিমাল অ্যান্সার হচ্ছে 10,000 টাকা, তাহলে দেখো তুমি কি 9,000 টাকা বা 8,000 টাকা, 7,000 টাকা এগুলার জন্য তোমার অ্যান্সারটাও কি আসবে? কমিটি তোমাকে বা এই ব্ল্যাক বক্স যারা বা তোমার ফ্রেন্ডরা যারা কাজ করতেছে ওরা তোমাকে কি অ্যান্সার দিবে? নো অ্যান্সার দিবে না? ধরো তুমি 7,000 টাকা পাঠাইলা, ও তোমাকে কি অ্যান্সার দিবে? নো। 8,000-এর জন্য নো, এই সবগুলোর জন্য 10,000-এর জন্য কি দিবে? ইয়েস দিবে। এখন 11,000-এর জন্য কত পাবা? ইয়েস পাবা নাকি নো পাবা? ইয়েস ম্যাম। ইয়েস স্যার। দেখো একটা প্যাটার্ন পাচ্ছ এর মধ্যে। ম্যাম ইয়েস কে যদি ট্রু ধরি তাহলে ম্যাম যে ইউনি মডেলের মতো অনেকটা ট্রু এর মধ্যে অ্যান্সার থাকে। এক্স্যাক্টলি, ইউনিমডেল চলে আসলো না ব্যাপারটা? সো এখানে দেখো এটা বেশ মজার একটা প্রবলেম। এখানে এটাকে বলা হয় হচ্ছে তোমার বাইনারি সার্চ অন দি অ্যান্সার, মানে তুমি অ্যান্সারের একটা রেঞ্জ জানো যে এত থেকে এতর মধ্যে অ্যান্সারটা হবে, বুঝছো? ঠিক আছে, তারপর ধরো যে তোমার কোনো একটা ক্যালকুলেটর বা কোনো একটা সামহাউটা কিছু একটা আছে তোমার কাছে, যে তুমি যদি লাইক এই একটা অ্যামাউন্ট যদি পাও যে 12,000 টাকা, এইটা দিয়ে তুমি আসলে ক্যালকুলেট করতে পারবে যে ইয়েস হবে নাকি নো হবে। বাট এই অপটিমাল বাজেটটা একদম হিসাব করা যে লাইক তোমার 10,000-এ কীভাবে আসবে এই জিনিসটা ক্যালকুলেট করাটা ডিফিকাল্ট। আমি অ্যাকচুয়ালি বুঝাতে পারতেছি কিনা আমি শিওর না, তোমাদের এক্সপ্রেশন দেখলে বুঝতাম। আচ্ছা, সোফার যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা যদি এগুলোকে ফলস ধরি, এগুলোকে যদি ট্রু ধরি, তাহলে আমরা বাইনারি সার্চ করতে পারবো না। এখন বাইনারি সার্চে লেফটের ভ্যালু কি হবে বলো তো? 0 টাকা। রাইটের ভ্যালু কি হবে? 10 টাকা। কত? 10। 10,000 তো আমি জানি না, এটা আমার বের করতে হবে। দেখো যেটা দেখো 10,000 দাও 11, মানে 10,000 হচ্ছে তোমার অ্যাটলিস্ট লাগবেই। অ্যাটলিস্ট লাগবে বলতে এটা তোমার অপটিমাল ভ্যালু। এর থেকে কম হলেও পারবা না, বেশি হলেও পারবা না। বাট তুমি তো জানো না যে তোমার এই 10,000 টাকা কীভাবে আসবে। বুঝতে পারছি? রাইটে আমরা তখন বড় একটা রেঞ্জ নিয়ে নিব, ধরো যে 1,00,000 টাকা। দেখো এখানে যদি আমি এই সিরিজটাকে এক্সটেন্ড করতাম 16,000, তারপর যদি তুমি 20,000 দিতা, 20,000-এর জন্য কত অ্যান্সার দিত এই ব্ল্যাক বক্সটা? ইয়েস অ্যান্সার দিত না? তাহলে আমরা বড় একটা অ্যামাউন্ট এপাশে নিয়ে রাখলাম। নেওয়ার পরে তারপর আমাদের কাজ কি? বাইনারি সার্চের কোড কি হবে? হোয়াইল লেফট লেস দ্যান ইকুয়াল টু রাইট, তারপর কি করব? মিড নিব,
লেফট প্লাস রাইট বাই 2, তারপরে কি হবে যদি তোমার ওই ব্ল্যাক বক্স যে তোমাকে ফাংশন চিন্তা করো ব্ল্যাক বক্স অফ মিড, যদি এটা আসলে ট্রু হয়, ট্রু হইলে তার মানে কি তুমি আসলে কোন রিজিয়নের মধ্যে আসছো? আমরা হলো 10,000 এর উপরে আর কি। 10,000 অথবা 10,000 এর উপরে। আমাদের অ্যানসারটা কোন রিজিয়নে এক্সিস্ট করে? ট্রু। ট্রু রিজিয়নে এক্সিস্ট করতেছে। তাহলে আমরা ফার্স্টে কি করব? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। এক্সেলেন্ট, অ্যানসারের মধ্যে আমরা মিড দিলাম, তারপরে আমরা কি লেফটে আসবো না রাইটে আসবো? লেফটে আসবো। লেফটে আসবো। রাইট রাইট বললা কেন? আমরা অপটিমালটা বের করতে চাচ্ছি, 10,000 টাকাটা এটা বের করতে চাচ্ছি, বুঝছো? আমরা যদি একটা ট্রু রিজিয়নের মধ্যে থাকি তাহলে আমাদের কই আসা উচিত? লেফটে আসা উচিত। লেফটে আসার কোড কিভাবে লিখতে হয়? লেফট ইজ ইকুয়াল টু রাইট রাইট ইকুয়ালস টু মিড। আর না হলে আমরা আসলে কোন রিজিয়নে আসছি? ফলস রিজিয়নে, বা এই যে এসব নো এই রিজিয়নের মধ্যে। এখানে থাকলে কি করব? রাইট অ্যানসার শিফট করব না, খালি লেফটটা আর কি শিফট জাস্ট করব। আমরা হচ্ছে রাইট কত মিড প্লাস 1, রাইট হচ্ছে মিস এটা হচ্ছে মাইনাস হবে, এটা হচ্ছে প্লাস হবে। হ্যাঁ আচ্ছা, কার জন্য একটা কোশ্চেন ছিল বলো। ম্যাম এখানে তো বললেন যে মানে রেঞ্জটা দেয়া নাই, মানে এই যে রেঞ্জটা কত টাকা করতে হবে, এই যে আমি এখনই দেখাবো। হ্যাঁ রেঞ্জটা দেয়া নেই। হ্যাঁ আচ্ছা, কোশ্চেনটা শেষ করো। ম্যাম এই যে এখানে যে আপনি বললেন বড় একটা অ্যামাউন্ট ধরে নিতে, যেমন 1,00,000 টাকা, তো কথা হচ্ছে ম্যাম আমরা বুঝবো কিভাবে যে কোনটা আসলে বড় অ্যামাউন্ট? কারণ যদি আমাদের এক্সাক্ট বাজেট থাকে যে 1,00,000 1,000 টাকা, তখন মানে এইটা তখন আপনার এস্টিমেট করে দেখতে হবে। যেই অ্যামাউন্টটা দিলে তোমার কমিটির ফ্রেন্ডরা তোমার সাথে খুব রাগারাগি করবে না, বা ধরো যে আচ্ছা আমি একটা ভালো এক্সাম্পল দিই, দাঁড়াও। তোমরা কি ফার্স্ট অফ অল, আচ্ছা এটাই তো আমার কোশ্চেন ছিল রাইট? আর কারো কোশ্চেন আসছে? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম? নো মিস। আচ্ছা দেখেন, ও যে মাত্র কোশ্চেনটা করলো সেটা হচ্ছে আজকাল গুগলের জিনিসপাতিও ক্র্যাশ করে। আচ্ছা তোমাদের এই শিটে একটু দেখো, এই শিটে বাইনারি সার্চের ওপরে কিছু প্রবলেম অ্যাড করে দিচ্ছি। সো এখানে দেখো সিএফ এর প্রবলেম দেখে ভাবার কিছু নাই যে মিস হয়তো বসে সিপি করাচ্ছে, এটা কিছু না। সিএফ এর এই প্রবলেমটা দেখবা, সলভ করার দরকার নাই, জাস্ট মানে সলভ করলে তো অবশ্যই ভালো কথা করতে পারো, আর যদি নাও করতে পারো সমস্যা নেই, জাস্ট কনসেপ্টটা দেখবা যে তুমি এটার মানে আইডিয়াটা বের করতে পারতেছো কিনা। হ্যাঁ এটা খুব ইজি একটা প্রবলেম। তারপরে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কোনটার মধ্যে যেন ছিল, এখন আর সময় নাই, মাত্র যে কোশ্চেনটা করছিলাম। তুমি এই 4টা প্রবলেম দেখবা, 4টা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম ছিল বাইনারি সার্চ দিয়ে স্কোয়ার রুট বের করা। স্কোয়ার রুট তো সবাই বের করতে পারি রাইট? 36-এর স্কোয়ার কত? স্কোয়ার রুট কত? 36-এর জন্য স্কোয়ার রুট কত? 6। হ্যাঁ এক্স্যাক্টলি। এই জিনিসটা তোমরা এই যে এই প্রবলেম মনে হচ্ছে SQRTX, যে এইটা, হ্যাঁ এই প্রবলেমটা দেখবা, এইটা বাইনারি সার্চ দিয়ে করা যায়। এখন আমাকে বলো যে এইটা তুমি যখন করবা, আমাকে জাস্ট এই একটা এক্সাম্পল দাও যে তুমি এখন 36-এর সমস্যা কি ওর, হ্যাঁ তুমি 36-এর স্কোয়ার রুট বের করতে চাচ্ছ। 36-এর স্কোয়ার রুট বের করতে গেলে মানে তুমি যদি র্যান্ডম গেসও করা শুরু করো, একদম মানে লোয়েস্ট ভ্যালু কত নিবা? 1। 36-এর স্কোয়ার রুট কত? 6 রাইট? সো 6টাকে আমরা বের করতে চাচ্ছি। এখন আমাকে বলো 36-এর যে স্কোয়ার রুট সেটা কি 36-এর থেকে বেশি হবে? নো ম্যাম। 36-এর স্কোয়ার রুট এটা কখনো জীবনে মানে দুনিয়া উল্টায় গেল 36-এর থেকে বেশি হবে? ধরো তুমি জানো না যে 36-এর স্কোয়ার রুট এক্স্যাক্টলি কত, বাট তুমি এটুকু তো অ্যাটলিস্ট বুঝতেছো রাইট যে 36-এর থেকে এই জিনিস কখনো বেশি হবে না। কি বুঝাতে পারছি? জি ম্যাম। ম্যাম কোনো কিছু স্কয়ার 36 পাওয়ার বললাম। হাফ দিয়ে দিলে হয়? বুঝি নাই কি? পাওয়ার যদি হাফ দিয়ে দেয় তাহলেই তো মানে না 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 স্কয়ার না রুট। না না পাওয়ার হাফ করা যাবে না, এটাই তো এই প্রবলেমের মজা।
স্কোয়ার রুট তো আমরা সবাই বের করতে পারি, ক্যালকুলেটরে বের করতে পারি। তোমাকে যদি কোড লিখতে দেই, তুমিও তো একটা ফাংশন কল করে স্কোয়ার রুট বের করতেই পারবা। বাট এই প্রবলেমটাতে তোমাকে বলা হচ্ছে একদম এক্স্যাক্টলি বাইনারি সার্চ দিয়ে স্কোয়ার রুট বের করতে। ইভেন এইটা তোমাদের একটা অ্যাসাইনমেন্টেরও প্রবলেম, মানে অ্যাসাইনমেন্ট বলতেছি, সরি, কি বলে, মিডের একটা কোশ্চেনে ওরকম ছিল। এক্স্যাক্টলি মানে বাইনারি সার্চ দিয়েই তোমার স্কোয়ার রুট বের করতে হবে একটা নাম্বারের। বুঝতে পারছি? ইয়েস তো ম্যাম। হ্যাঁ, এই প্রবলেমটা সবাই একটু ট্রাই করবা, দেখবা। মানে প্রবলেম ডেসক্রিপশন এখানে ওই লিঙ্ক সহ দিয়ে রাখছি, তোমরা যদি কোড করতে চাও ঠিক মতো অ্যাকসেপ্টেড সহ তাহলে তো এটা করতে পারো। আর যদি নাও পারো অ্যাটলিস্ট মানে আইডিয়াটা বা সিউডো কোডটা দেখে রাখবে যেটা কিভাবে কাজ করে। বুঝছো? ম্যাম স্কোয়ার রুটের এই কোশ্চেনটার ক্ষেত্রে কি আমরা আর কে ওই নাম্বারটাই ধরে নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। যেহেতু আমি জানি যে আর কখনো এর থেকে বেশি হবে না। তোমাকে 36 বলতেছি বলে তোমার মাথার মধ্যে 6 ভাসতেছে। তোমাকে এখন আমি বললাম 1,42,800, মাথায় কিছু আসতেছে? না ম্যাম, সেক্ষেত্রে কি ম্যাম আর ইকুয়ালস টু 1,42,800? এক্স্যাক্টলি। তোমার বাজেটের প্ল্যান এখন বুঝছো? ইয়েস ম্যাম। বাজেট, না, এটা তো অনেকটা ওই যে অপটিমাল যেটা বললেন ওটার মতোই হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি ওটার মতোই। এটা একটু ট্রাই করবা, দেখবা। আচ্ছা, আমি এখন একটু ক্লাসটা টানবো, সেটা হচ্ছে এগুলো শেষ করতে হবে। দুইটা কনসেপ্ট একটু দেখো। হ্যাঁ, একটা হচ্ছে তোমাদের স্টেবল সর্টিং অ্যালগরিদম। আচ্ছা, বাইনারি সার্চটা ক্লাসটা একবার দেখো, যদি কারো কোনো প্রবলেম থাকে মাঝখানে রেকর্ডিং দিয়ে দিব। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা আবার নেক্সট ক্লাসে কোয়েশ্চেনগুলো নিব। হ্যাঁ, আর ইন দ্য মিন টাইম কনসেপ্টগুলোর সাথে একটু পরিচিত হও। আর এই যে এই 4টা প্রবলেম একটু দেখো, মানে অ্যাটলিস্ট কোড করে সলভ করার সময় না পাইলেও প্রবলেমগুলো খুলে দেখো যে এগুলো চেহারা কেমন। ওকে, আচ্ছা, স্টেবল সর্টিং অ্যালগরিদম এই জিনিসটা একটু খেয়াল করো। এটা একটু ফাস্ট বলে যাই, মানে স্লাইড পড়লে বুঝবা। আসলে এই সর্টিংটা হচ্ছে যখন আমাদের টাই হয়, ধরো তোমার ইনপুটে দেওয়া ছিল 4, অ্যাপেল, এটা একটা পেয়ার, 2, ব্যানানা, এটা একটা পেয়ার, 4, পেয়ার, এটা আরেকটা পেয়ার। সো তোমাকে আমি বললাম যে এই নাম্বারগুলো ধরে ধরে সর্ট করো, মানে পেয়ারগুলোকে সর্ট করবা নাম্বারের বেসিসে। এগুলো তোমরা ডিএসএ কোর্স অলরেডি। আচ্ছা, সো যদি তোমরা সর্ট করো, এই রেজাল্টটা দেখো কি আসবে। ফার্স্টে এই 2 এর পেয়ারটা আসবে। এখন দেখো 4 এর কোন পেয়ারটাকে সামনে রাখবা। এটা একটা টাই হয়ে গেল না? বুঝতেছো? একটু রেসপন্ড করো প্লিজ। ইয়েস ম্যাম। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে তখন কন্ডিশন দেখতে হবে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার বা কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা করে, এখানে হচ্ছে এই অর্ডারটা দেখে না, বুঝছো? এখানে যেটা করে, এখানে টাই, এখানে আসলে কিছুই দেখে না। এটা সর্টিংয়ের একটা স্পেশাল ক্রাইটেরিয়া যে কোনো একটা অ্যালগরিদম এরকম সর্ট করার পরে যদি এই জিনিসটা হয় যে ইনপুটে মানে সিমিলার জিনিসগুলো যেই প্যাটার্নে ছিল বা যেই সিরিয়ালে ছিল, আউটপুটে আসলে সেই একই সিরিয়ালে আসতো। মানে দেখো 4 সহ যতগুলা পেয়ার ছিল সবগুলা পেয়ারের মধ্যে সামনে কে ছিল? অ্যাপেল। তারপরে কে ছিল? এই পেয়ার, রাইট? এখানেও দেখো এই সর্টিংয়ের পরে কি হচ্ছে, 4গুলো তো পাশাপাশি থাকবে সেটা আমরাও জানি, বাট দেখো আপেল আগে ছিল আর এই পেয়ারটা পরে ছিল। এখানে দেখো অ্যাপেল ফার্স্টে, পেয়ারটা পরে। যদি এরকম কন্ডিশন হয় তখন সেটাকে আমরা বলি স্টেবল সর্ট। মানে ইনপুটে সিমিলার এলিমেন্টগুলো যেই সিকোয়েন্সে ছিল, আউটপুটও আমাদের সর্ট করার পরে সেই একই সিকোয়েন্সটা পাবো। একটু কি ক্লিয়ার হয়েছে? ম্যাম ডুপ্লিকেট ভ্যালুগুলো হচ্ছে অর্ডার মেনটেন করে, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ও খুব সুন্দর করে বলছে যে ডুপ্লিকেট, ফার্স্ট অফ অল আমাদের ডুপ্লিকেট বা রিপিটেটিভ কিছু এলিমেন্ট থাকবে, অ্যান্ড সেই রিপিটেটিভ এলিমেন্টগুলো সর্টিংয়ের পরেও যেই অর্ডারে ছিল ইনপুটে সেই একই অর্ডারটা মেনটেন করবে। বুঝছি মোটামুটি? ওকে, থ্যাংক ইউ। ইনপ্লেস সর্টিং, এটা একদম একটু শর্টে বলে যাই, এটা আমরা সামনেও দেখবো, ডিসকাসও করবো আরও। ইনপ্লেস সর্টিংটা হচ্ছে তোমার একটা সর্টিং অ্যালগরিদম। ধরো তুমি যে কোনো একটা সর্টিং অ্যালগরিদম লিখতেছো। হ্যাঁ, তুমি সর্টিং মানে কি সর্ট করবা বলো? একটা অ্যারে সর্ট করবা। সো অ্যারের জন্য তো তোমার অর্ডার অফ এন এর একটা স্পেস লাগবেই, রাইট? এখন সর্টিং করার সময় তোমার যদি এক্সট্রা কোনো অ্যারে ডিক্লেয়ার করতে হয় তাহলে সেটার এক্সট্রা স্পেস কমপ্লেক্সিটিটা কত আসতেছে এক্সট্রা হিসাব করলে? অর্ডার অফ এন। তুমি যদি আরেকটা আস্তে একটা অ্যারে ধরে নাও, একটা তোমার ডামি অ্যারে বা ধরো যে একটা টেম্পোরারি অ্যারে, এসব যদি ধরো তখন সেখানে আমাদের স্পেসটা বেড়ে যায়, রাইট? অ্যান্ড সেটা যদি হয় সেটা হচ্ছে আউটপ্লেস। যদি আমরা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ এক্সট্রা স্পেসে কাজ করতে পারি তাহলে সেটা হচ্ছে ইনপ্লেস। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, সামনে দেখো। বাবল সর্ট। বাবল সর্টের কোড তো তোমরা আই গেস রিভিউ করতে বলছিলাম, বা যারা করো নাই তারা এখন দেখো।
এই পুরো কোডের মধ্যে আমাকে ফার্স্ট অফ অল বলো যে এটা ইন প্লেস হবে নাকি আউট প্লেস হবে। কিভাবে দেখব? তোমাকে যে অ্যারেটা প্রোভাইড করা এটা তো আমাদের ইনপুট অ্যারে, এই অ্যারে বাদে তুমি কি আর কোনো অ্যারে ডিক্লেয়ার করছো, নাকি তোমার জাস্ট নর্মাল? না ম্যাম, হ্যাঁ না ছোট নর্মালি normal ইন প্লেস হবে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সো ছোট ছোট এই ভ্যারিয়েবল যেগুলো দেখতেছো, যে টেম্প একটা ভ্যারিয়েবল নিছো, তারপর হচ্ছে তোমার এন একটা ভ্যারিয়েবল নিছো, এইসব ভ্যারিয়েবল দিয়ে কাজ শেষ হয়ে গেছে না? তোমাকে অ্যারে ডিক্লেয়ার করতে হয়েছে আস্তে একটা সর্ট করার জন্য এখানে ইনপুট অ্যারে বাদে। না ম্যাম। হ্যাঁ, সো এটা তাহলে কি হবে? ইন প্লেস। আচ্ছা, আউট প্লেস যখন দেখবো তখন আশা করি একটু ক্লিয়ার হবে। সিলেকশন সর্ট, ইনসারশন সর্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দেখো স্লাইডের নিচের দিকে যে এই ফুটনোটগুলো একটু খেয়াল করো, এখানে সব কিছু দেওয়া আছে যে একটা অ্যালগোরিদম স্ট্যাবল কিনা, ইন প্লেস কিনা, তারপর হচ্ছে এই যে কোন কোন অ্যারের জন্য বা কোন টাইপের ইনপুটের জন্য এই অ্যালগোরিদমটা ভালো, এই সব কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো একটু পড়ে নিও। হ্যাঁ, তারপর তোমাদেরকে যে আগের দিন সাইটটা দেখাচ্ছিলাম যে বেস্ট কেস, ওর্স্ট কেস, এভারেজ কেসের যে টাইম কমপ্লেক্সিটি, সেগুলো এখান দিয়ে লেখা আছে, সেগুলো একটু দেখে নিও এখান থেকে। আচ্ছা, মার্জ সর্ট। হ্যাঁ বলো। ম্যাম বাবল সর্টের যে আরেকটা অপটিমাইজার ওইটা কি দরকার আছে? কোনটা? বাবল সর্ট? এইগুলো আমরা পরে যদি সময় পাই তাহলে আবার ডিসকাস করবো, এগুলো ইম্পর্টেন্ট তেমন কিছু না, বুঝছো? আচ্ছা, আমরা একটু একটা জিনিসের ওভারভিউ দিয়ে দিই, এটা তোমাদের ল্যাবে আসলে লাগবে, সেটা হচ্ছে মার্জ সর্ট। এটা কি তোমাদের ল্যাব জেনে কবে? শনিবার না শনিবার তো নাকি আজকে? Yes, ma'am, শনিবার তো ক্লাস হবে না। শনিবার ম্যাম। তোমাদের গতকালকে হয়ে গেছে না ল্যাব? Yes, জি। Yes, ma'am. আচ্ছা, তাহলে তোমরা তো অলরেডি পড়ছো, মার্জ স্টেপটা পড়ছো না? প্রবলেম নাম্বার ডি। হ্যাঁ দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো মার্জ সর্টে বেসিক্যালি যেটা হয়, আচ্ছা আমরা নেক্সট ক্লাসে আবার একটু রিক্যাপ করবো, বাট আজকে একটু জাস্ট দেখাই দিই। সো মার্জ সর্টে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে পুরো অ্যারেটাকে তুমি জাস্ট দুই ভাগ করে যাও। দুই ভাগ করে যাওয়ার পরে এই যে ছোট ছোট যে অ্যারেগুলো থাকে সেগুলোকে তুমি বসে বসে কম্বাইন করো, কম্বাইন করার সময় সর্ট করো। আচ্ছা, এটা সিমুলেশনটা তোমরা একটু দেখে নেবে। সিমুলেশনে যে এই যে এটা একটু দেখো, যে এইটা হচ্ছে এই কি বলে, ভার্টিক্যাল বারের লেফট সাইডে একটা ছোট অ্যারে, রাইট সাইডে আরেকটা ছোট অ্যারে, এবং দুইটা অ্যারেই কিন্তু নিজেদের মধ্যে সর্টেড। সো এদেরকে কম্বাইন করার সময় কি করতে হবে? দুইটা পয়েন্টার নিতে হবে। এটা তোমাদের প্রবলেম নাম্বার ডি যেটা ছিল অ্যাসাইনমেন্টের, ক্লাসে দেখানোর কথা। দেখো ফার্স্টে দেখো এই পয়েন্টারগুলো কই থাকবে? শুরুতে থাকবে, দেন 1 আসবে, 2 আসবে, এরকম করে করে আগাবে। আচ্ছা, এই জিনিসটা আমরা আবার নেক্সট ক্লাসে দেখবো, বাট মার্জ সর্টের ইনক্লুশনটা একটু দিয়ে নিই। ধরো তুমি হচ্ছে কুইজ দিছো, কুইজ 1 দিলাম। কুইজ 1 দেওয়ার পরে তোমাদের তো আসলে রোল নাম্বার আলাদা। চিন্তা করো এই কোর্সের জন্য তোমাদের এই সিরিয়াল নাম্বারগুলোই হচ্ছে তোমাদের রোল নাম্বার। মিটিংয়ে কেউ প্রেজেন্ট আসো এমন কেউ একটু বলো তো? তাবাসসুম আক্তার আসো? জি মিস। আচ্ছা, তোমার তাহলে এই কোর্সের জন্য রোল নাম্বার কত? 17। 17। এই তো গুড, সবাই বুঝছো। তাহলে তোমাদের এই সিরিয়াল নাম্বারগুলোই চিন্তা করো যে তোমাদের স্টুডেন্ট আইডি বা তোমাদের রোল নাম্বার। কথার কথা, তুমি এখন আমার কাছে কুইজ 1-এর খাতা দেখতে আসলাম। এখন আমি যেটা করলাম, তোমাকে একটা কাজ ধরাই দিলাম। কি করলাম? তোমরা কয়জন? 37 জন। আচ্ছা, তোমাকে আমি 37টা খাতা ধরাই দিলাম, ধরাই দিয়ে বললাম এই খাতাগুলো আমাকে তোমাদের রোল নাম্বার অনুযায়ী সর্ট করে দাও। খাতা সর্ট করছো না ছোটবেলায় স্কুলে বা কলেজে? কখনো করো নাই? রোল নাম্বার ধরে ধরে বাইরে যদি করতে বলি তোমরা কি করতে পারবা? Yes, ma'am. আচ্ছা, সো সামহাও ধরো যে সর্ট করলাম। তারপর কুইজ 2-তে তুমি যখন আসলা, তুমি জানো যে তোমাকে আমি কিছু না কিছু কাজ ধরাই দিই, তুমি তোমার আরেকটা ফ্রেন্ডকে ধরে নিয়ে আসছো, তোমরা 2 জন আসছো খাতা দেখতে। আবারও আমি তোমাকে 37টা খাতা দিলাম, দিয়ে বললাম যে আমাকে খাতাগুলো একটু রোল নাম্বার ওয়াইজ সর্ট করে দাও। তুমি এখন কি করবে? একাই করবা নাকি ফ্রেন্ডকে ধরাই দিবা? ধরাই দিব। পুরাপুরি ধরাই দিবা নাকি ভাগ করে নিবা? কোনটা? ভাগ করে দিব। ভাগ করে দিবে। সো 37টা খাতা থাকলে তুমি তোমার হাতে ধরো র্যান্ডমলি 17টা খাতা নিলা, ওর হাতে 17 কয়টা? তুমি 17টা খাতা নিলে, ওকে 18টা খাতা ধরাই দিলাম। আচ্ছা, এখন দেখো তোমার হাতে যে 17টা খাতা আসছে, এগুলাকে তুমি যখন সর্ট করতেছো তখন কি ওর কাছে কি আছে না আছে সেটা তোমার দেখার বিষয়? না মিস।
তোমার হাতে যে 17টা খাতা ওইগুলাকে তুমি নিজের মতো করে সর্ট করতেছো। তোমার ফ্রেন্ড যে 18টা খাতা সর্ট করতেছে ও কি তাকাই দেখবে তোমার কাছে কি আসছে না আসছে? ও ওর মতো করে ওর খাতাগুলো সর্ট করবে না? হ্যাঁ মিস। সর্ট করার পরে এখন দেখো তোমরা এখন কি করলা, তুমি আমাকে 17টা খাতা দিলা যে মিস দেখেন 17টা খাতা আমি সর্ট করছি। তোমার ফ্রেন্ডও আমাকে 18টা খাতা দিল যে মিস এগুলোও সর্ট করা। And আমি কি নিব এই জিনিস? নো ম্যাম, কি বলবো? ওভারঅল সবগুলো সর্ট করে দিতে। এক্স্যাক্টলি, আমি এখন বলবো আমাকে ওভারঅল সবকিছু সর্ট করে দাও। এই কথা যদি বলি তোমরা এখন কি করবা বলো? সব খাতা আবার একসাথে করে আবার সর্ট করা শুরু করবা নাকি কি করবা? কি করা উচিত? সর্টেড গুলো একসাথে নিয়ে নিতে। সর্টেড গুলো একসাথে আরেকটু ক্লিয়ার করে বলো তো। দেখো তোমার কাছে একটা বান্ডেল আছে সেটা কমপ্লিটলি সর্টেড, তোমার ফ্রেন্ডের কাছেও একটা বান্ডেল আছে সেটাও কমপ্লিটলি সর্টেড, কি করবা এখন? আমার আমার লাস্ট নাম্বার থেকে পরে ফ্রেন্ডের ফার্স্ট নাম্বার একসাথে করে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ব্যাপারটা হচ্ছে দাঁড়াও। আচ্ছা ম্যাম, কিন্তু এই ক্ষেত্রে একবারেই সর্ট করলে ভালো হতো না, ভাগ ভাগ না করে? না, একবারে সর্ট করলে তোমার বাবল সর্ট করতে হতো, অর্ডার অফ n স্কয়ার। এটা আমরা পরের ক্লাসে দেখব। মার্জ সর্ট কিভাবে অর্ডার অফ n log n হয়, বুঝছো? এটা একটু কাউন্টার ইনটুইটিভ, বাট নেক্সট ক্লাসে যখন দেখবো আশা করি তখন একটু ক্লিয়ার হবে। বাট এটা আগে আমাকে বলো যে ধরো তোমরা ভাগ করছো, ভাগ করে তোমার হাতে সব সর্টেড, তোমার ফ্রেন্ডের হাতে সব কিছু সর্টেড, তোমরা এখন এই জিনিসটাকে কম্বাইন করবা কিভাবে? তুমি ফার্স্টে তোমার টপ খাতাটা দেখবা, কারণ তোমার কাছে যে বান্ডেলটা আসছে সেটার মধ্যে যে লোয়েস্ট আইডি বা লোয়েস্ট রোল নাম্বার সেই খাতাটা কোথায় আসছে বলো তো? একদম টপে না? একদম টপে। তোমার ফ্রেন্ডের কাছে যে বান্ডেলটা ও যে বসে বসে সর্ট করছে 18টা খাতা, সেখান থেকে যে লোয়েস্ট রোল নাম্বার সেটা ওর কোথায় আসছে? ওর টপে। এক্স্যাক্টলি। তাহলে আমরা যখন ওর টপ আর আমার টপ কম্পেয়ার করে করে আরেকটা বান্ডেল বানিয়ে ফেলতে পারবো না? সেটা কি ইজিয়ার হয় না? ধরো ওর কাছে আসছে স্টুডেন্ট আইডি 1, তোমার কাছে আছে স্টুডেন্ট আইডি 2, তুমি কার খাতাটা নিবা? তোমার খাতা দিবা নাকি ওর খাতা নিবা? মানে ফাইনাল ভার্সনটাতে ওরটা নিব। ও তোমার ফ্রেন্ডের খাতাটা নিয়ে নিলা, ফ্রেন্ডের খাতা নিয়ে ফার্স্টে রাখলাম। তারপরে এখন তোমার টপে আসছে কি 2 আর তোমার ফ্রেন্ডের টপে আসছে কি 9, কোনটা নিবা? 2। তখন আমরা 2 নিয়ে নিব। আচ্ছা, এখন তোমার টপে আসতে হচ্ছে 7, তোমার ফ্রেন্ডের টপে আসতে হচ্ছে 9, কোনটা নিবা? 7। তোমার টপে আসতে হচ্ছে 13 রোল নাম্বার, তোমার ফ্রেন্ডের টপে এখনো কত আসছে? 9, কোনটা নিবা? 9। তোমার ফ্রেন্ডেরটা নিয়ে নিবা 9। তোমার টপে 13, তোমার ফ্রেন্ডের টপে আসছে 11, কোনটা নিবা? 11। ওর আসতে হচ্ছে 12, ওরটা নিলাম। এখন দেখো ওর খাতা শেষ হয়ে গেছে, তোমার কাছে এখন কি কি আসছে? তোমার কাছে 2টা খাতা আছে 13 আর 20। তোমার কাছে কিছু কম্পেয়ার করা দরকার আছে নাকি পুরো বান্ডেল ধরে এই যে লাস্টে বসাই দিবা? জি মিস। আচ্ছা, সবাই কি বুঝছে মোটামুটি কি হয়েছে? ম্যাম আমার স্মলেস্ট ভ্যালু আর আমার ফ্রেন্ডের স্মলেস্ট ভ্যালু কম্পেয়ার করে যেটা সবচেয়ে স্মলেস্ট। হ্যাঁ এক্স্যাক্টলি। সিনারিওটা যদি না বুঝে থাকো তোমাদের দিয়ে তাহলে আসলে খাতা সর্ট করাতে হবে। আচ্ছা যাই হোক, বাট বুঝা গেছে যে কি হয় আসলে। মার্জ সর্ট বলতে এক্স্যাক্টলি তোমার এই খাতা এরকম করে করে সর্ট করার ব্যাপারটাই। ম্যাম আমার একটা কোশ্চেন ম্যাম। আচ্ছা ম্যাম। বাকিদের যেতে 12:30 ক্লাস তোমরা লিভ করতে পারো। কোশ্চেন ম্যাম তাহলে তোমার মার্চ শর্টের মধ্যে এক্সট্রা অ্যারে ক্রিয়েট করা ছাড়া মার্চ পসিবল না? হ্যাঁ, এক্সট্রা অ্যারে ক্রিয়েট করতে হবে, এই জন্য এটা একটা আউটপুট অ্যালগরিদম। এটা ওভারঅল কিভাবে কাজ করে বা অর্ডার অফ n log n কিভাবে হয় সেটা আমরা একটু নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, এটা আজকে একটু 5 মিনিট পেলে দেখাই দিতাম, বাট সময় নাই। ঠিক আছে, আচ্ছা আর কোনো কোয়েশ্চেন? ম্যাম লাস্টে যেগুলো থেকে যাবে এগুলো মানে হয়তো আমার থেকে যাবে নয়তো আমার ফ্রেন্ডের থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, কারণ দুজনের হাতে যখন আসছে তখন তো তুমি কম্পেয়ার করেই যাচ্ছ, তাই না? লাস্টে কি থাকবে এমন যে মানে আমার কাছে খালি মানে এরকম থাকার কথা না, একজনের কাছে হচ্ছে কি? যে কোনো একজনের কাছে থাকবেই। তুমি দেখো তুমি খাতা এরকম করে গুছাইতেছো, তুমি একটা দিচ্ছ, তোমার ফ্রেন্ড একটা যদি দিচ্ছে। অড নাম্বার হয় তাইলে তখন একটা দুটো থাকতে পারে, তাই তো? ইভেন নাম্বার থাকলেও থাকবে। দেখো যদি তোমার ইভেন নাম্বার 6টা খাতা, তোমার কাছে 3টা, তোমার ফ্রেন্ডের কাছে 3টা, তুমি একটা দিলা ও একটা দিল, আবার তুমি একটা দিলা ও একটা দিল, তুমি একটা দিলা ও একটা দিল, শেষ। বাট দেখো লাস্টে যখন ওর কাছে একটা ছিল তোমার কাছে কিছু ছিল না, তখন কম্পেয়ার করার কিছু আসতো?
তোমরা যে প্রবলেম নাম্বার ডিটা যখন করবা ওটা দেখো যে তোমরা ফার্স্ট যেটা হোয়াইল লুপ লিখবা, পরের যে দুইটা হোয়াইল লুপ ঘুরে দুইটা সবসময় দুটার যে কোনো একটা না একটা কাজ করবে। অ্যাসাইনমেন্টের ডি নাম্বার প্রবলেমটা একটু প্রিন্ট দিয়ে দিয়ে হোয়াইল লুপের ভেতরে দেখো। মানে একটা এলিমেন্ট থাকলেও আসলে ওই হোয়াইল লুপটা ব্রেক করবে, কারণ যখনই একটা বান্ডেল খাতা শেষ তখনই আসলে তোমার এই যে মার্জ স্টেপের যদি কোডটা দেখাই, এই যে এই হোয়াইল 3 নাম্বার লাইনের যে হোয়াইল লুপ, এটা তোমরা কালকে ডি নাম্বারে দেখছো অ্যাসাইনমেন্টের ডি নাম্বার প্রবলেম। সো যখনই যে কোনো একটা এমটি হবে সাথে সাথে তখন এই লুপটা ব্রেক করে যাবে। বুঝতে পারছি? জি আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে আবার কোশ্চেন নিব। হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোশ্চেন কারো? ম্যাম, আমাদের অ্যাসাইনমেন্টের ডেট কি 17 তারিখে থাকবে? 17 না 18 তারিখে। আর ম্যাম নেক্সট ক্লাসে কি কুইজ আমাদের? নেক্সট ক্লাস বলতে হচ্ছে তোমাদের বৃহস্পতিবার, তাই না? না ম্যাম, না, প্রবাবলি টিউসডে। ও সরি, তোমার তো রোববার। না না না, টুইসডেতে নাই, কুইজ নাই। কুইজ Tuesday? হলে অ্যাটলিস্ট 3-4 দিন আগেই বলবো অন্তত। আর কিছু? আচ্ছা ম্যাম, অ্যাসাইনমেন্ট যে করছো এটা কি ডাইরেক্ট সাবমিট করে দেবো নাকি আমার এই যে রিভিউয়ারের কাছে দিব? না না না, রিভিউর কাছে তোমরা দিবা না, তোমরা আমাকে সাবমিট করবা, আমি সব কিছু কম্বাইন করে তারপর তোমাদের কাছে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আবার তোমরা নিয়ে নিবা যে একটা রিভিউ ও করাবো। আচ্ছা আচ্ছা, শিওর রইলাম। ওকে ম্যাম। আচ্ছা, আচ্ছা, মিটিংটা শেষ করলাম, আমার 12:30 ক্লাস।